তো আমরা আজকে আরেকটা কোয়ান্টিটেটিভ মেথড সম্পর্কে শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আজকে আমরা আরেকটা বিম ডিফ্লেকশনের বের করার জন্য আরেকটা কোয়ান্টিটেটিভ মেথড শিখবো। সেই কোয়ান্টিটেটিভ মেথডটার কিছু প্রমাণ আমরা ওই স্লাইডে দেখে আসছি, কিন্তু ওই স্লাইডে কেন প্রমাণটা দিছে সেটা আমি নিজেও জানি না। আসলে এই স্লাইডে দেওয়া উচিত ছিল, ওই স্লাইডের ভিতরে ওই প্রমাণটা দিয়ে দিছে। আচ্ছা, আজকে আমরা শিখবো যে ইন্টিগ্রেশন মেথড। এখন হচ্ছে ইন্টিগ্রেশন মেথডে আমরা এতটুকু পড়ছিলাম, মনে আছে? কার্ভেচার কাপ্পা ইজ ইকুয়াল টু এই যে ডি হ্যাঁ স্কয়ার স্মল ভি ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার ইজ ইকুয়াল টু কি এম ওভার ইআই, এতটুকু পড়ছিলাম। হ্যাঁ এখন হচ্ছে আমরা আরেকটা রিলেশন জানি যে যে ডিফ্লেকশনকে একবার ডিফারেন্সিয়েশন করলে যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে থিটা, এবং সেটা হচ্ছে যে স্লোপ। কি বলে? স্লোপ। থিটাটা হচ্ছে স্লোপ অথবা রোটেশন। আচ্ছা, মানে হচ্ছে যে ধরো আমরা ডিফ্লেকশনের ডায়াগ্রাম আঁকছিলাম না, মনে আছে? তুমি ওই যে এরকম করে ওই যে শিখাইছিলাম না ওই যে কোয়ালিটেটিভ মেথডে, ওখানে হ্যাঁ হ্যাঁ ডিফ্লেকশনকে একবার ডিফারেন্সিয়েশন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্লোপ। আচ্ছা, এই ডিফ্লেকশন ডায়াগ্রাম থেকে আমি স্লোপ কিভাবে পাবো? তাহলে দেখো, একবার ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে যে ঢাল বের করা। তাহলে মানে টেন থিটা সমান সমান আমরা কি জানি? টেন থিটা সমান সমান ঢাল না? তো এখন হচ্ছে যে এই যে একবার ডিফারেন্স এই যে ডিওয়াই বাই ডিএক্স, এই যে এই যে ডিফারেন্সিয়েশনের ঢাল মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ওখান থেকে আমরা ডিফ্লেকশনকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাচ্ছি? স্লোপ পাচ্ছি। ওখানেও আমরা কি পাইতাম? ঢাল পাইতাম। ঠিক আছে? তো এখান থেকে এই যে ডিভি বাই ডিএক্স কে এখানে এটা সমান সমান কি লেখা যায়? ডিডিএক্স অফ ডিভি বাই ডিএক্স লেখা যায় না? কোনটা সমান? এই যে ডি স্কয়ার ভি ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার কে আমি হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ডিডিএক্স লেখা অফ আছে। ডিভি বাই ডিএক্স লিখতে পারি না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এখন এই ডিভি বাই ডিএক্স সমান সমান আমি আবার জানি কি? থিটা। হুম, তাহলে ডিডিএক্স অফ থিটা লেখা যায়। হ্যাঁ তাহলে এই কাপ্পা সমান সমান আমি ডি স্কয়ার ভি বাই ডিএক্স স্কয়ার কে আমি ডি থিটা বাই ডিএক্স লিখতে পারি। ঠিক আছে? তো এই পাশেরটা তো এই পাশেরটা রয়ে গেল এম ওভার ইআই। হুম, এখন দেখো, এই ডিএক্স টাকে যদি আমি ওই পাশে গুণ করে দিই, আমি দুই পাশে ডিএক্স দ্বারা গুণ করি, তাহলে ডি থিটা সমান সমান এম ওভার ইআই ইন্টু ডিএক্স থাকে। হুম, এবার এই 2 নাম্বার সমীকরণটাকে যদি আমি এক ইন্টিগ্রেশন মিনিট। করি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ বলো। না না, আমি মনে করছি 1 নাম্বার বসাবেন কিনা, বুঝছি বুঝছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি ইন্টিগ্রেশন করি কার সাপেক্ষে, মানে লিমিট হচ্ছে এ থেকে বি। এখন এ আর বি কি? এ আর বি হচ্ছে যে ধরো একটা স্প্যান বিমের এ থেকে বি পয়েন্ট আর কি। ঠিক আছে? হুম, এ থেকে বি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি এবং লিমিট বসাই দিই, তাহলে থিটা বি মাইনাস থিটা এ সমান সমান এই পাশে হবে যে এম ওভার ইআই ইন্টু মানে এম ও ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এখানে আচ্ছা এটা একটু পরে বলি। এই সূত্রটা আমাকে মেইনলি দুইটা সূত্র অঙ্ক করার জন্য দুইটা সূত্র মনে রাখতে হবে, এটা আর হচ্ছে নিচেরটা। তো এই দুইটা সূত্র যদি আমি বুঝে যাই তাহলে আর কিছুই লাগবে না। এখন আচ্ছা আরেকটা সূত্র কিভাবে আসতেছে, এই সূত্রটা কি মানে সিগনিফিকেন্সটা কি একটু পরে বলতেছি। এবার পরের সূত্রটা দেখি। 2 নাম্বার ইকুয়েশনকে যদি আমি এক্স দ্বারা গুণ করছি উভয় পাশে, 2 নাম্বার ইকুয়েশনকে যে এক্স দ্বারা গুণ করছি তাহলে এটা আসে, তারপরে আবার ইন্টিগ্রেশন করছি এ থেকে বি এর সাপেক্ষে, তাহলে এই ইকুয়েশনটা আসে। আচ্ছা, এবার হচ্ছে আমার মেইনলি অঙ্ক করার জন্য এইটা আর এই ইকুয়েশন দুইটা লাগবে। এখন এই ইকুয়েশন দুইটা একটু যদি ব্যাখ্যা করি তাহলে হচ্ছে এক্সটা বাই করতে গেছে এই এক্স বি মাইনাস এক্স এ। এটা হচ্ছে যে ওই যে ইউভি আছে না, হ্যাঁ ইউভি এর ইন্টিগ্রেশন আছে না, ওই যে দুইটা আচ্ছা আচ্ছা
ওই যে ওখান থেকে একবার এটার সাপেক্ষে ডিফারেন্স, একটা বড় সূত্র আছে না, ইউ ভি ডি এক্স, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। ওইটা এখানে হচ্ছে যে করে দেওয়া নাই, তাই আমিও আর দেখাই নাই। এই সূত্রটা প্রমাণটা তো আর আসবে না। না 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 ঠিক আছে, বুঝছি বুঝছি। আচ্ছা, এই দুইটাই ফর্মুলা মেইনলি লাগবে। Okay. এখন দেখো প্রথম ফর্মুলাটা দেখো, থিটা বি মাইনাস থিটা এ ইজ ইকুয়াল টু সামেশন অফ মানে ইন্টিগ্রেশন অফ এম ওভার ইআই ইন্টু ডিএক্স। এখন থিটা বি মাইনাস থিটা এ কি? আমি বলছিলাম না থিটা মানে হচ্ছে স্লোপ, তাহলে এখানে দেখো দুইটা স্লোপের পার্থক্য বোঝাচ্ছে, বি পয়েন্টের স্লোপ আর এ পয়েন্টের স্লোপ, তাই এখানে বোঝাচ্ছে কি ডিফারেন্স বিটুইন স্লোপস অফ টু পয়েন্টস, ঠিক আছে। আচ্ছা, এবার ডান পাশে কি দেখাচ্ছে, ডান পাশে হচ্ছে যে এম ওভার ইআই ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, মানে এক্স এর ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন না, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, তো এখন ইন্টিগ্রেশন অফ এম ওভার ইআই ডায়াগ্রাম। আচ্ছা আচ্ছা, এই দুটুকু কি এম ওভার ইআই ডায়াগ্রাম? দেখো আমরা তো মোমেন্ট ডায়াগ্রাম জানি, মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবা না, একটা বিমের ফার্স্টে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবা, তারপর কি আঁকবা, মোমেন্ট ডায়াগ্রাম আঁকবা। মোমেন্ট ডায়াগ্রাম আঁকার পরে ওই মোমেন্ট ডায়াগ্রামটাকে ইআই দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। ইআই দ্বারা ভাগ করে যেটা পাবো সেটা বসাবো, সেটা বসানোর পরে সেটাকে আবার সাইন অনুযায়ী সাইন দেখতে হবে, মানে হচ্ছে যে মোমেন্ট ডায়াগ্রামটা কি নেগেটিভ মোমেন্ট ডায়াগ্রাম নাকি পজিটিভ মোমেন্ট ডায়াগ্রাম। যদি পজিটিভ মোমেন্ট ডায়াগ্রাম হয় তাহলে এম ওভার ইআই এর আগে প্লাস হবে, আর যদি নেগেটিভ মোমেন্ট ডায়াগ্রাম হয় তাহলে এম ওভার ইআই এর আগে কি হবে, মাইনাস হবে, ঠিক আছে। শুনতেছো? আচ্ছা, তো এই এম ওভার ইআইটাকে কি করতে হবে, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, এখানে কোনো কনফিউশন আছে ফার্স্ট এরটাতে? না না না। আচ্ছা, সেকেন্ডটা দেখো, সেকেন্ড যে ইকুয়েশনটা, যেটা দুইটাই ইউজ হয়, এখানে দেখো এক্স বি মাইনাস এক্স এ ইন্টু থিটা বি মাইনাস ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু এই যে এক্স ইন্টু এম ওভার ইআই এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এই এটাকে পুরাটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে কি বোঝাচ্ছে এক্স বি মাইনাস এক্স এ, এক্স বি মাইনাস এক্স এ মানে হচ্ছে ধরো একটা বিম আছে, এই বিমটা এই যে স্প্যান হচ্ছে এবি, ঠিক আছে, এবং সেটার লেন্থ হচ্ছে এল। তাহলে দেখো এখানে এক্স বি মাইনাস এক্স এ বলতে বোঝাচ্ছে বি এর স্থানাঙ্ক থেকে এ এর স্থানাঙ্ক বি দিলে কি হয়, ডিস্টেন্সই হয় না, মানে লেন্থ হয় আর কি, ঠিক আছে, বিমের লেন্থ। আর ইনটু স্লোপ। আচ্ছা, স্লোপটা কোন পয়েন্টের, দেখো বি পয়েন্টের, এটা কি মনে রাখতে হবে যে মানে আমি এই ইকুয়েশনটা করার আগে আমাকে একটা চিন্তা করতে হবে আমি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছি। আমার ইকুয়েশনটা হচ্ছে আমি ইন্টিগ্রেশন করছিলাম কোথা থেকে, এ থেকে বি তে ইন্টিগ্রেশন করছিলাম না, মনে আছে সূত্রটা ডিরাইভ করার সময় এ থেকে বি তে ইন্টিগ্রেশন করছিলাম, ঠিক আছে। তো আমার আমার স্লোপটা হবে যে বি পয়েন্টের, আপার পয়েন্টের, ঠিক আছে। আচ্ছা, আর এখানে মাইনাস হবে ভিবি মাইনাস ভিএ, মানে হচ্ছে যে ডিফ্লেকশনের ডিফারেন্স। এখানে হবে যে ডিস্টেন্স ইনটু স্লোপ, আর এটা হচ্ছে কি ডিফ্লেকশনের ডিফারেন্স, মানে দুই পয়েন্টের ডিফ্লেকশনের ডিফারেন্স। আর ডান পাশে কি আছে, ডান পাশে আছে আগের মতো এম ওভার ইআই ইয়াটা বের করব, এম ওভার ইআই, এম ওভার ইআই ডায়াগ্রাম থেকে এটা বের করব। ডায়াগ্রাম থেকে বের করার পর এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্স। এক্সটা কি বুঝায়, এক্সটা বুঝায় সিজি ডিস্টেন্স। সিজি মানে হচ্ছে সেন্ট্রয়েডাল এক্সিস আর কি, মানে গ্র্যাভিটিস, এই যে ওইটার ডিস্টেন্স। ওইটার ডিস্টেন্স কোথা থেকে হিসাব করব, আমি যদি এ থেকে বি তে ইন্টিগ্রেশন করি, মানে আমার এ থেকে বি তে ইন্টিগ্রেশন করি, তাহলে আমার ডিস্টেন্সটাও এ থেকে বি তে ক্যালকুলেট করতে হবে। আর যদি বি থেকে এ তে ইন্টিগ্রেশন করি তাহলে আমার ডিস্টেন্সটাও হবে বি থেকে এ তে। আচ্ছা, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এই লাস্টের এই যে এটা একটু ডিফারেন্ট, মানে একটু কঠিন আর কি, প্রথমটা একদম সোজা। প্রথমটাও হচ্ছে যে যদি এ থেকে বি তে যাই তাহলে থিটা বি মাইনাস থিটা এ, আর এখানেও যদি এ থেকে বি যাই তাহলে হচ্ছে এক্স বি মাইনাস এক্স এ,
এটাই শুধু এটার এটা চেঞ্জ হয়। আর বাকিগুলা দেখো, বাকিগুলা কিন্তু এখানে কিন্তু এ থেকে বি তে হিসাব করতেছে, আবার এখানে কিন্তু বি থেকে এ তে। হুম। ম্যাথ করলে একটু বুঝবা। আমি একটু বলি। আহ, আচ্ছা, এখন দেখো এখানে আমার এই যে এম ওভার এম, মানে মোমেন্ট ডায়াগ্রাম আঁকা, মোমেন্ট ডায়াগ্রাম আঁকার পর এখানে সিজি ডিস্টেন্সটা বের করার জন্য আমি এই যে কতগুলা তো শেপ আছে, সেই শেপ গুলা সিজিটা একটু বের করা শিখি। যেমন হচ্ছে প্রথমটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে, যদি রেক্টেঙ্গেলের দৈর্ঘ্য হচ্ছে বি এবং প্রস্থ হচ্ছে এইচ হয়, তাহলে সি হচ্ছে এই যে সিজি বোঝাচ্ছে, সিটা হচ্ছে যে বি বাই টু ডিস্টেন্সে কাজ করে। আচ্ছা, সিটা হচ্ছে যে এক্স এক্সিস বরাবর, মানে সি এক্স যদি হয় তাহলে বি বাই টু হবে, আর সি ওয়াই যদি হয় তাহলে কি হবে, এইচ বাই টু হবে। হুম। বুঝছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার দেখো ট্রায়াঙ্গেলেরটা হচ্ছে এখানে, ট্রায়াঙ্গেলেরটা হচ্ছে যদি উচ্চতা এইচ হয় এবং ভূমি যদি বি হয়, তাহলে হচ্ছে যে সেন্ট্রয়েড হচ্ছে বি বাই থ্রি তে কাজ করে। মানে হচ্ছে যে লম্ব যেটা আছে, লম্ব থেকে বি বাই থ্রি ডিস্টেন্সে কাজ করে। মানে হচ্ছে যে ভূমির ভূমির 3/1 কোথা থেকে কাজ করে, লম্ব থেকে। আর এই পাশ থেকে কত হবে, ওয়াইস বি বাই থ্রি। ঠিক আছে? বুঝছো? হ্যালো? না না, এটা বুঝি না, আরেকবার এটা বলুন। বুঝো না? মানে হচ্ছে যে এখানে কি বলতেছে, যে সিজিটা কোথায় কাজ করবে, সিজিটা হচ্ছে লম্ব থেকে সি ডিস্টেন্সে কাজ করবে, এবং সিটা হচ্ছে যে বি বাই থ্রি। সিটা হচ্ছে কত, বি বাই আচ্ছা, থ্রি। এটা ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, তো পুরা ডিস্টেন্সটা কত, বি না? বি বি, তাহলে ঠিক আছে, টু বি হ্যাঁ, বাই তো টু। বি থেকে এই যে বি বাই থ্রি বাদ দিলে টু বি বাই থ্রি। অর্থাৎ হচ্ছে, মানে হচ্ছে যে লম্ব থেকে বি বি বাই বি থ্রি বাই কাজ করে, এবং হচ্ছে ওই পাশ থেকে, এই কর্নার থেকে কত কাজ করে, টু বি বাই থ্রি। টু বি বাই। এটা কেন বলছি জানো? এটা কেন বলছি, এই যে ওই যে সিজির ডিস্টেন্সটা এর আগের স্লাইডে যদি যাই, দাঁড়াও, এর আগের স্লাইডে যদি যাই, এর আগের স্লাইডে তো সিজি ডিস্টেন্স এই যে এ থেকে বি তেও হিসাব হইতে পারে, মানে ক্যালকুলেশন করতে পারি, বি থেকে এ তেও ক্যালকুলেশন করতে পারি। তো এখানে এই পয়েন্ট থেকে এ পয়েন্টেও ক্যালকুলেশন হইতে পারে, আবার এই পয়েন্ট থেকেও এই পয়েন্টে, যখন ক্যালকুলেশনে যেটা লাগবে আর কি। বুঝছো? হুম আচ্ছা, হুম। আচ্ছা, এবার দেখো প্যারাবোলার ক্ষেত্রে আসি। প্যারাবোলা সাধারণত দুই শেপের হয় না, দুই শেপের হয়, একটা হচ্ছে এরকম শেপের আর একটা হচ্ছে কি, এরকম শেপের। মনে হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো আমরা দুই শেপের ক্ষেত্রেই শিখতে হবে। এখন হচ্ছে যদি এই শেপের হয়, হুম, যদি আচ্ছা, দুই শেপের একটা একটু জিনিস বলে দিই, এটা হচ্ছে একটা ট্রিক। সেই ট্রিকটা হচ্ছে, ধরো দুই শেপটা আমার, এই দুইটা শেপ কোথা থেকে আসছে একটু দেখাই। এই রেক্টেঙ্গেলটা যদি আমি এভাবে ভাগ করি, দেখছো? দেখো, হ্যাঁ এই পোর্শনটা একটা প্যারাবোলা না, হ্যাঁ এই পোর্শনটা এই প্যারাবোলা, আর এই প্যারাবোলাটা কি, এটা না? হ্যাঁ, রাইট, ঠিক ঠিক আছে আছে? আপনার। হ্যাঁ। আচ্ছা, এই নিচের প্যারাবোলাটা যদি আমি এভাবে চিন্তা করি, আচ্ছা, তাহলে কি বোঝা যায়, এক এরকম দুইটা প্যারাবোলা মিলে একটা রেক্টেঙ্গেল গঠিত হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই হ্যাঁ দুইটা প্যারাবোলার ক্ষেত্রফলের সমষ্টি এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রফলের সমান। হ্যাঁ হ্যাঁ, তাহলে য- আচ্ছা, এই এবার দেখো, আমি নিচের রেক্টেঙ্গেলটার ক্ষেত্রফল হচ্ছে যে পুরা রেক্টেঙ্গলের 3/1 ঠিক আছে? আচ্ছা। তাহলে উপরের রেক্টেঙ্গেলটার ক্ষেত্রফল কত হবে, আর 2 ভাগ থাকে না, হ্যাঁ হ্যাঁ 3 ভাগ থেকে যদি 1 ভাগ আমি নিচেরটাকে বলি, আর তাহলে উপরেরটা হচ্ছে যে আর 2 ভাগ। ঠিক আছে? হুম, তাহলে হ্যাঁ নিচেরটার ক্ষেত্রফল হচ্ছে 1/3 বিএইচ। হ্যাঁ আচ্ছা, বিএইচ কোথা থেকে আসতেছে, বিএইচ হচ্ছে যে রেক্টেঙ্গলের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হ্যাঁ হ্যাঁ বিএইচ। ঠিক আছে? রেক্টেঙ্গলের ক্ষেত্রফল কত, বি ইন্টু এইচ। তাহলে নিচেরটার ক্ষেত্রফল হচ্ছে যে কত বলছি আমি, পুরা রেক্টেঙ্গলের ক্ষেত্রফলের 1/3। তাহলে আচ্ছা, বিএইচ এর কত হবে, 1/3 হবে না? হ্যাঁ। আর উপরেরটার কি হবে, টু, টু টু বাই বি থ্রি এইচ বাই। টু টু বিএইচ বাই থ্রি। আচ্ছা, হুম, এই দেখো,
এই রেক্টেঙ্গেলটার ক্ষেত্রফল তাহলে কত হয়েছে, bh/3, বুঝছো? আচ্ছা, এটার সিজির ডিসটেন্স দেখো, সিজির ডিসটেন্সটা কিভাবে বের করতেছে। সিজির ডিসটেন্সটা হচ্ছে যে, আচ্ছা এখানে হচ্ছে যে এই পাশ থেকে কত বলতেছে, b/4, কত থেকে, এই পাশ থেকে, ঠিক আছে? তাহলে এই পাশ এই থেকে পাশ কত, থেকে যে মানে এর আগের বার ওই পাশ থেকে যে ওই যে মানে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বি বাই হ্যাঁ হ্যাঁ, থ্রি ধরছিলেন, আর পরেরটা যে বি বাই ফোর ধরলেন, এগুলা কি মুখস্থ না কোনো মানে কোনো ব্যাপার স্যাপার আছে যে এই জন্য বি বাই ফোর হচ্ছে? আচ্ছা আচ্ছা, মানে আপনি যে বলছেন যে এটা হ্যাঁ হ্যাঁ, হুম, আচ্ছা সেন্ট্রয়েড বের করার সূত্র আছে, তো সেন্ট্রয়েড বের করার সূত্র হচ্ছে যে এক্স বার সমান সমান সামেশন অফ এ এক্স ডিভাইডেড বাই সামেশন অফ এ। এটার হচ্ছে প্রমাণ আছে, তুমি চাইলে আমি তোমাকে প্রমাণ করে দেখাইতে পারি যে এটা b/4 আসে, কিন্তু তোমার আচ্ছা তাহলে ম্যাথের লাগবে। ক্ষেত্রে মুখস্থ তাহলে রাখতেই হবে, বুঝে গেছে? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে এই পাশ থেকে কত হচ্ছে b/4 ডিস্টেন্স, আর এই পাশ থেকে কত হবে বলো তো? টু বি বি বাই ডি থেকে b/4 বাদ দিলে কত হয়? টু বি কত 3b/4, ঠিক আছে? তুমি চিন্তা করো, হ্যাঁ বিয়োগ করে দেখি আর কি, 3b/4। ঠিক আছে, থ্রি বি বাই ফোর ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এই পোর্শনটা আপাতত লাগবে না, এটা আমি নেট থেকে ডাউনলোড করছি, তো এটা আপাতত লাগবে না। এটা হচ্ছে কিউবিক, কিউবিক মানে বলে দিতে পারি যে এটা হচ্ছে দেখো দ্বিঘাত না, হুম, এটা হচ্ছে তিন ঘাতের, মানে হচ্ছে যে এটা প্রায় হচ্ছে সার্কেলের মতো আর কি, সেজন্য মানে কিউবিক বলতে তো বুঝতেছই, এটা কি হবে, হ্যাঁ হ্যাঁ কিউব হবে, মানে ঘন হ্যাঁ হবে। আচ্ছা, এটা আপাতত লাগবে না আমাদের ক্ষেত্রে, মানে এই ম্যাথের ক্ষেত্রে লাগবে না। হুম, কেন, আমাদের মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে যে সব সময় রেক্টেঙ্গেল থাকে অথবা ট্রায়াঙ্গেল থাকে অথবা প্যারাবোলিক থাকে, কিউবিক কোথাও থাকে না। কিন্তু অ্যাকচুয়ালি হইতে পারে কিউবিক, আপাতত লাগবে না। আচ্ছা, তো এখন দেখো, এইটা সম্পর্কে বলছি না, আরো একটা আছে হুম, না, উপরের পোর্শনটা, হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ মোটা মোটা, ওই হ্যাঁ পোর্শনটার জন্য আরেকটা, দাঁড়াও। আচ্ছা, এখানে আসি, এখানে হচ্ছে যে, আচ্ছা এই যে উপরের পোর্শনটা এটা না, হ্যাঁ এই রেক্টেঙ্গেলকে এটা ভাগ করলে, এটা তো আগের স্লাইডে দেখে আসছি, আর নিচেরটা হুম, হচ্ছে এরকম পোর্শনটা ছিল। তো এরকম হুম, পোর্শনটা কি ছিল, এখানে এ বি দ্বারা দেখাচ্ছে, ওখানে বিএইচ দ্বারা দেখাইছিল। তো ওখানে বলছিলাম যে এটা হচ্ছে 1/3, আর এটা কত ছিল, 2/3 ছিল না? হুম, তাহলে দেখো এখানে এরিয়া কত, 2/3 অফ এ বি, বুঝছো? হুম, বুঝতে পারছি। হ্যাঁ মানে 2/3 ইন্টু বিএইচ ছিল না, এখানে হ্যাঁ এ বি দ্বারা ডিনোট করতেছে আর কি। আচ্ছা এখানে দেখো, এই যে সেন্ট্রয়েডাল ডিসটেন্স গুলো দিয়ে দিচ্ছে, তাহলে সেন্ট্রয়েডাল ডিসটেন্স গুলো দেখো, এখান থেকে কত, 3a/5, এখান থেকে কত, 3a/5। তাই আচ্ছা এটা মনে রাখলেই হবে, নিচেরটা মনে রাখার দরকার নেই, আর এগুলোও মনে রাখার দরকার নেই। ওকে এগুলা কেন মনে রাখার দরকার নাই, এগুলো হচ্ছে এন ডিগ্রি এর ক্ষেত্রে, এই যে যদি তুমি মনে রাখতে পারো তাহলে হচ্ছে যে প্যারাবোলার ক্ষেত্রে কত হবে, যদি 3 ডিগ্রি হয় মানে কিউব হয়, তখন এন এর মান 3 বসায় তুমি বের করে ফেলতে পারবা, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। মানে হ্যাঁ বুঝছো তো। আচ্ছা তাহলে আমার কি 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 মনে রাখতে হচ্ছে, কি কি মনে রাখতে হচ্ছে আরেকবার যদি রিভিউ করি, তাহলে হচ্ছে যে রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে বিএইচ, হুম, যার হচ্ছে সিজি হচ্ছে b/2 তে, হুম, ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এই যে দৈর্ঘ্য ইন্টু মানে ভূমি ইন্টু উচ্চতা, আর হচ্ছে এই যে লম্ব থেকে b/3, আর এই পাশ থেকে কত, 2b/3। আর দুই বাই থ্রি। প্যারাবোলিকের ক্ষেত্রে যদি ওই যে, আচ্ছা ওই দুইটা প্যারাবোলার মধ্যে পার্থক্যটা বুঝো, দুইটা প্যারাবোলার মধ্যে এরিয়াতে তো পার্থক্যই আসে, কিন্তু দেখো এই প্যারাবোলার মধ্যে ঢাল, ধরো এখানে একটা স্লোপ আঁকলাম, এই পয়েন্টে একটা স্লোপ আঁকলাম, আর এই পয়েন্টে একটা স্লোপ আঁকলাম, ঠিক আছে, মানে ঢাল আঁকলাম, ঢালটা দেখো, এখানে যে কোণ,
এখানে কোন কি হয়েছে, বৃদ্ধি পাইছে না? থিটাটা দেখো, হ্যাঁ এখানে ছোট হুম, ছিল, এখানে বড় হয়েছে। তাহলে এই হুম, প্যারাবোলার ক্ষেত্রে কি হচ্ছে, থিটাটা বাড়তেছে বা স্লোপ বাড়তেছে যদি আমি বলি। হ্যাঁ আর পরেরটা কিরকম ছিল, এরকম ছিল না? হ্যাঁ এটার ক্ষেত্রে দেখো, এইদিকে যদি একটা স্লোপ আঁকি আর এই পয়েন্টে যদি একটা স্লোপ আঁকি, তাহলে দেখো স্লোপটা কি হচ্ছে, কমতেছে। হ্যাঁ তাহলে হচ্ছে বিপরীত। যে, হ্যাঁ, যদি স্লোপ বাড়ে তাহলে হচ্ছে এই প্যারাবোলা হয়, আর যদি স্লোপ কমে তাহলে হচ্ছে এই প্যারাবোলা হয়। ঠিক আছে, মেইন ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, তাহলে এই যেটা স্লোপ বাড়ে, সেই স্লোপ বাড়ার প্যারাবোলাটার এরিয়া হচ্ছে যে রেক্টেঙ্গেলের এরিয়া বিএইচ এর 1/3, আর সেটা দূরত্ব কত, b/4। এই পাশ থেকে আর এই পাশ থেকে হচ্ছে 3b/4। আচ্ছা, এবার হচ্ছে ওই পোর্শনটা হচ্ছে ওই যে 2 বাই মানে 2/3 বিএইচ, আর হচ্ছে যে এই পাশ থেকে কত, 3a বাই মানে 3b বাই, যদি ওইটার কথা মানে ওইটার কথা চিন্তা করে তাহলে বি হবে আর কি, মানে 3a/5। আচ্ছা, এবার হচ্ছে আমরা ম্যাথে যাই। ম্যাথে দেখো, তোমাকে ফার্স্টে বলছে টিপ রোটেশন আর ডিফ্লেকশন বের করতে। টিপ মানে হচ্ছে ওই যে প্রান্তীয় রোটেশন এবং ডিফ্লেকশন বের করতে। তাহলে আমার আমার রোটেশন বের করতে হবে, এ পয়েন্টের কি বের করতে হবে, ডিফ্লেকশন বের করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যে আমি দুইটা সূত্র আছে না? হ্যাঁ, হুম, হ্যাঁ, এই দুইটা সূত্রই ইউজ করব এইগুলা বের করার জন্য। তো আচ্ছা হ্যাঁ, প্রথমে আমি, হ্যাঁ ও ভাই একটু দাঁড়ান। আচ্ছা হ্যাঁ ভাই আচ্ছা, দেখো, এই পয়েন্টের, আচ্ছা, কি বের করতে বলছে আমাকে, এই যে টিপ ডিফ্লেকশন যেহেতু বের করতে বলছে, আমার এই পয়েন্টের রোটেশন মানে হচ্ছে স্লোপ বের করতে হবে। তাহলে থিটা এ বের করতে হবে, এ পয়েন্টের রোটেশন। ডিফ্লেকশনকে স্মল ভি দ্বারা বা নিউ দ্বারা প্রকাশ করে। তাহলে এ পয়েন্টের কি লাগবে আমার, ডিফ্লেকশন আর রোটেশন। আচ্ছা, এই পয়েন্টের রোটেশন বের করার জন্য আমার যদি আগের স্লাইডে যাই, দেখো, এই সূত্রটা ইউজ করবো, ফার্স্টের সূত্রটা, যেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন স্লোপস অফ টু পয়েন্টস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ m/ei ডায়াগ্রাম। আচ্ছা, তো এখন দেখো, আমার এই সূত্রটা ইউজ করার জন্য আমার m/ei ডায়াগ্রামটা আগে বের করে নিতে হবে। আমি যদি m/ei ডায়াগ্রামটা বের করতে যাই, আমাকে আগে মোমেন্টের ডায়াগ্রামটা আঁকতে হবে, তারপরে সেটাকে ei দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি যদি মোমেন্টের ডায়াগ্রামটা আঁকতে যাই, আচ্ছা, তো ফার্স্টে এখানে দেখো লোড দেওয়া আছে p0, যেটা হচ্ছে এই পয়েন্টে দেওয়া আছে। তাহলে আমি যদি বি পয়েন্টে মোমেন্ট জিরো, ওই যে ক্যালকুলেশন করি আর কি, ঠিক আছে, বি পয়েন্টে মোমেন্ট জিরো ধরে ক্যালকুলেশন করি, তাহলে আমার মোমেন্ট আসবে বি পয়েন্টে পি ইন্টু এল, কত আসবে, পি ইন্টু এল, এবং সেটা আসবে মাইনাস। ঠিক আছে, আচ্ছা, তো তুমি এটা ক্যালকুলেশন করে দেখিও যে এই যে আচ্ছা, আমি যদি করি, আচ্ছা করে দিই, দাঁড়ো, সামেশন অফ এম বি ইজ ইকুয়াল টু যদি জিরো ধরি,
তাহলে দেখো পি, এই পি ফোর্সটা বি পয়েন্টের সাপেক্ষে পি ইন্টু এল মোমেন্ট দেয় না? হ্যাঁ হ্যাঁ পি ইন্টু এল। আচ্ছা, এই পয়েন্টে আমি কি জানি, একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়েকশন, আর একটা হচ্ছে হরিজন্টাল রিয়েকশন, আর একটা হচ্ছে কি মোমেন্ট দেয়। এই পয়েন্টের মোমেন্টটাকে আমি এম বি ধরি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে যে এটা দ্বারা কি বোঝায়, বি পয়েন্টের টোটাল মোমেন্ট জিরো, কিন্তু বি পয়েন্টে একটা মোমেন্ট আছে যেটাকে বলে যে এম বি, ঠিক আছে? হুম, মানে হচ্ছে যে তাহলে সামেশন, এটা যেহেতু এন্টি ক্লকওয়াইজ ধরতেছি, তাহলে হচ্ছে যে মাইনাস এম বি, আর বি পয়েন্টের সাপেক্ষে এইটা কি এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, সেটাও এটাও মাইনাস, ইজ ইকুয়াল টু কত, হুম, জিরো। তাহলে কি পাচ্ছি, এম বি সমান সমান ইজ ইকুয়াল টু পি ইন্টু এল, এটা কি মাইনাস, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আমি এখানে এম বি একটা দেখাচ্ছি, আবার এম বি সামেশন অফ এম বি সমান সমান জিরো দেখাচ্ছি। এটা কি বুঝায়? এটা বুঝাই যে যে বি পয়েন্টে টোটাল মোমেন্ট জিরো, কিন্তু বি পয়েন্টে মানে বি পয়েন্টে টোটাল মোমেন্ট জিরো কখন হবে? আমার এই পয়েন্টে তো একটা মোমেন্ট আসতেছে, মানে এই পয়েন্টে ফোর্স দেওয়ার দরুন বি পয়েন্টে একটা মোমেন্ট আসতেছে, কিন্তু সেই মোমেন্টটাকে যদি জিরো করতে হয়, তাহলে আমাকে এই পরিমাণ মোমেন্ট উল্টা দিকে দিতে হবে। আচ্ছা, এখানে মাইনাস আসছিল না? হ্যাঁ তো আমি আমি ধরছিলাম এন্টি ক্লকওয়াইজ, তো মাইনাস আসার কারণে হবে কি ক্লকওয়াইজ, ঠিক আছে? তাহলে হ্যাঁ কি বুঝাচ্ছি, যে এই পি ফোর্সটা যে পরিমাণ মোমেন্ট দিচ্ছে, সেই মোমেন্টটা এন্টি ক্লকওয়াইজ, কিন্তু সাপোর্টে গিয়ে একটা ক্লকওয়াইজ মোমেন্ট থাকার কারণে সেটাকে কি করে দিচ্ছে, ভ্যানিশ করে দিচ্ছে, হুম, বুঝছো? তাহলে হুম, এই যে সাপোর্টে যে মোমেন্টটা, সেটা হচ্ছে রেজিস্টিং মোমেন্ট। রেজিস্টিং মোমেন্ট মানে কি, আমার এখানে মোমেন্ট সৃষ্টি হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সে কি করতেছে, বাধা দিচ্ছে। হুম, হ্যাঁ, তাহলে আমি বি পয়েন্টে যে মোমেন্টের কথা বলতেছি সেটা আসলে রেজিস্টিং মোমেন্ট, ঠিক আছে? আর বি পয়েন্টে কিন্তু টোটাল মোমেন্ট জিরো। বি পয়েন্টে টোটাল মোমেন্ট জিরো কেন? এই রেজিস্টিং মোমেন্টটা আমাকে টোটাল মোমেন্ট জিরো হইতে সহায়তা করতেছে। হ্যালো। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, আমরা তবে দিই। হুম, আচ্ছা, ওই মোমেন্টের ব্যাপারটা তাহলে বললাম, ঠিক আছে? তাহলে আমার, রেজিস্টিং মোমেন্ট পর্যন্ত। হ্যাঁ, তাহলে বি পয়েন্টে আমার মোমেন্ট আসতেছে পি পি সরি, আমার মানে ক্লকওয়াইজ হবে, তাহলে পি ইন্টু কত হবে, এল, ঠিক আছে? এখন দেখো, যেহেতু ক্লকওয়াইজ মোমেন্ট, আর সেহেতু আমার ডায়াগ্রাম, আচ্ছা শিয়ার ফোর্সটা যদি আঁকি, আমি শিয়ার ফোর্সটা যদি আঁকি, তাহলে দেখো এই যে আমার নিচের দিকে পি ফোর্স, আচ্ছা এদিকে যদি পি ফোর্স হয়, রিয়েকশন এদিকে কি হবে, উল্টা দিকে পি হবে না? সামেশন অফ এফ ওয়াই করলে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে নিচের দিকে এরকম, ঠিক আছে? আচ্ছা, এটার মানটা কত হবে, পি নট। এবার যদি মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি, মোমেন্ট ডায়াগ্রামটা যদি আমি বলছিলাম যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি রেক্টেঙ্গেল হয়, তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা হবে ট্রায়াঙ্গুলার। তাহলে এবার যদি আঁকা শুরু করি, তাহলে দেখো এরকম একটা ডায়াগ্রাম হবে। আচ্ছা, এরকম কেন হইলো? আহ, দেখো আমি যে ডায়াগ্রামটা আঁকতেছি সেটা হচ্ছে রেজিস্টিং ডায়াগ্রাম, রেজিস্টিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? রেজিস্টিং মোমেন্ট ডায়াগ্রাম
দেখো এদিকে আমি পি ফোর্স দিচ্ছি, হুম, পি ফোর্স দেওয়ার কারণে আমার যে রেজিস্টিং যে মোমেন্টটা সেটা তো আমার সাপোর্টে ক্রিয়েট হচ্ছে, কেন সাপোর্টেই তো হুম, রেজিস্ট করে, ঠিক আছে? তো সাপোর্টে কোন দিকে সবচেয়ে বেশি রেজিস্ট করে? সাপোর্টের দিকে না? হ্যাঁ 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 সেজন্য এদিকে বেশি রেজিস্টিং মোমেন্ট, আর এদিকে কি কম রেজিস্টিং মোমেন্ট। হুম, দুই ধরনের রেজিস্ট মানে মোমেন্ট ডায়াগ্রাম দুই ধরনের হয়, একটা হচ্ছে রেজিস্টিং মোমেন্ট ডায়াগ্রাম, আর একটা হচ্ছে যে যদি তুমি ফ্রি বডি থেকে মোমেন্ট ডায়াগ্রাম আঁকো। ধরো হুম, আমি হুম, এই যে এক্সটার্নাল যে লোডটা আছে সেটার জন্য যদি মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতাম, তাহলে কি এরকম মোমেন্ট ডায়াগ্রাম হইতো? মোমেন্ট ডায়াগ্রামটা হইতো এরকম, হুম, বুঝছো? কেন আমার হ্যাঁ হ্যাঁ এদিকে ফোর্স বেশি, এদিকেই তো মোমেন্ট বেশি হওয়ার কথা, ঠিক বলছি না? রাইট হ্যাঁ, হ্যাঁ কিন্তু আমি তো আঁকতেছি কি রেজিস্টিং মোমেন্ট ডায়াগ্রাম। রেজিস্টিং মোমেন্ট ডায়াগ্রাম মানে সাপোর্টে তো আমার রেজিস্টিং মোমেন্ট ডায়াগ্রামটা কি বেশি, যত দূরে হুম, যাবে তত কি আমার রেজিস্টিং মোমেন্ট ডায়াগ্রামটা উল্টা, হুম, ঠিক হুম, আছে? আচ্ছা, হুম, আহ, এরপরে দেখো আমি তো মোমেন্ট ডায়াগ্রাম পেয়ে গেছি না? হুম, মোমেন্ট ডায়াগ্রামে, আচ্ছা মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে যে পি নট ইন্টু কত এল না? হুম, হ্যাঁ, P naught into L। এবার হ্যাঁ দেখো, হ্যাঁ এবার দেখো মোমেন্ট ডায়াগ্রামটা পেয়ে যাওয়ার পর আমার আমার সূত্রে সূত্রে যাই। সূত্রে হচ্ছে যে আমার মোমেন্ট ডায়াগ্রামটা পাওয়ার পর আমাকে ইআই দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? হুম, হ্যাঁ তো আমি কি করছি, মোমেন্ট ডায়াগ্রামটা তো পাইছি পি নট ইন্টু এল, সেটাকে কি দ্বারা ভাগ করে দিছি? ইআই দ্বারা ইয়াই ভাগ করে দিছি। আচ্ছা, আচ্ছা আমার মোমেন্ট ডায়াগ্রামটা ছিল এরকম, হ্যাঁ, বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইআই হচ্ছে একটা কনস্ট্যান্ট বলে দিছে, মানে হচ্ছে যে এই যে ই হচ্ছে কি মডুলাস, মডুলাস অফ ইলাস্টিসিটি, আর আইটা হচ্ছে কি এই যে সেকশনের ওই যে আই বের করো না, হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ জড়তার ভ্রামক আর কি, ঠিক আছে? হ্যাঁ মোমেন্টো বিনাশী ওটা হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া। এই দুইটার গুণ করলে একটা কনস্ট্যান্ট বলছে। তাহলে আমি যে মোমেন্ট ডায়াগ্রামটা পাইছিলাম সেই মোমেন্ট ডায়াগ্রামটাকে আমি যদি ইআই দ্বারা ভাগ করি, তাহলে কি হয়ে যাবে বলতো? ত্রিভুজই থাকবে কিন্তু একটু ছোট হয়ে যাবে, মানে হচ্ছে যে মোমেন্ট ডায়াগ্রামটাকে যদি ইআই দ্বারা ভাগ করি তাহলে কি হয়ে যাবে, একটা ছোট ত্রিভুজ হয়ে যাবে, মানে হাইটটা একটু কমে যাবে প্রত্যেক পয়েন্টে, বুঝতেছো তো এটা? হুম? হ্যাঁ হ্যাঁ তাহলে মোমেন্ট তুমি তাহলে কি আঁকবা? তুমি সবসময় এগুলো দেওয়ার পরে তুমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম এঁকে ফেলবা, মোমেন্ট ডায়াগ্রাম এঁকে ফেলবা, তারপরে কি ডায়াগ্রাম আঁকবা? মোমেন্ট ডিভাইডেড বাই ইআই ডায়াগ্রাম, ঠিক আছে? আঁকার পরে এবার আমরা সূত্রে আসবো। আমাকে বের করতে বলছে টিপ টিপ রোটেশন মানে এ পয়েন্টের থিটা এ বের করতে বলছে, ঠিক আছে? থিটা এটা বের করি। এখন দেখো থিটা এটা বের করার জন্য আমি যে কোনো দিক থেকে শুরু করতে পারি। আমি মানে সূত্রটা আমার এখানে এখানে দেখো এখানে যে সূত্রটা ইউজ করছে সেটা হচ্ছে যে এ থেকে বি তে, মানে এ থেকে বি তে সূত্রটা ইউজ করছে। আচ্ছা এ থেকে বি তেও সূত্র ইউজ করতে পারি, আমরা বি থেকে এ তেও সূত্রটা ইউজ করতে পারি, তোমার ইচ্ছা যেটা ইচ্ছা সেটা করতে পারো। এখন আমি যদি এ থেকে বি তে সূত্রটা ইউজ করি তাহলে আমার সূত্রটা হবে যে বি এ থিটা বি মাইনাস থিটা এ। আর যদি বি থেকে এ তে সূত্রটা ইউজ করতাম তাহলে কি হইতো, থিটা এ এটাই মাইনাস, মানে যেহেতু এটা তো জানো ওই যে ইন্টিগ্রেশনের পরে লিমিটটা কি হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়ে যায় না, মনে আছে? ওই যে হ্যাঁ এইটা হ্যাঁ আর কি। তাহলে থিটা বি মাইনাস থিটা এ। আচ্ছা এবার হচ্ছে যে ডান পাশে কি ছিল, ডান পাশে ছিল যে ইন্টিগ্রেশন অফ এম বাই ইআই ডায়াগ্রাম, মনে আছে? ইন্টিগ্রেশন অফ এম বাই ইআই হ্যাঁ ডায়াগ্রাম। এখন ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে এরিয়া বের করা, ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি অপর কথায় এরিয়া বের করা। তো এখন হচ্ছে এরিয়া যদি বের করতে ইন্টিগ্রেশন এরিয়া যদি বের করতে চাই তাহলে আমি পাইছি একটা কি ট্রায়াঙ্গেল, আর ট্রায়াঙ্গেলের এরিয়া কি জানি আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না? তো উচ্চতা জানি, উচ্চতা জানি কত পিএল ডিভাইডেড বাই ইআই, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা
আর ভূমি কত জানি এল, L, তাহলে আর হচ্ছে আমার divided হাফ ইন্টু পিএল ডিভাইডেড বাই ইআই ইন্টু কত এল, ঠিক আছে? এটাই এখানে বসাই, এটাই এখানে লিখছে। ওরা কি করছে, এল বাই 2 লিখছে আর কি, আমি ভেঙে ভেঙে লিখছি, ঠিক আছে? হ্যাঁ, এখানে মাইনাস কেন আসছে, যেহেতু মোমেন্ট ডায়াগ্রামটা কি নিচের দিকে, minus, ঠিক আছে? আর আমি তোমাকে সূত্রের সময় বলেও দিছি যে কি করতে হবে, উইথ সাইন, সাইন ইউজ করতে হবে, okay, মানে মোমেন্ট ডায়াগ্রামটা যে নিচের দিকে সেজন্য এখানে কি করতে হবে, মাইনাস ইউজ করতে হবে। কেন মাইনাস যদি ইউজ না করো পুরো ম্যাথটা ভুল যাবে। বুঝতে পারছি। আচ্ছা, তো তোমাকে এখানে বের করতে বলছে এই যে থিটা এ বের করতে বলছিল প্রশ্নে, টি রোটেশন। আচ্ছা, তাহলে দেখো আমি কি পাইছি, আমি পাইছি আমি পাইছি থিটা বি মাইনাস থিটা এ সমান সমান পি নট এল স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ইআই। তো আমার বের করতে বলছে থিটা এ, তো থিটা বি কি আমি জানি, বলতো? বি না, পয়েন্টের থিটা বি কিন্তু জানি। কেন জানি জানো? আমরা জানি কি, আমি তোমাকে ডিফ্লেকশনের যেটা আঁকাইছিলাম, ডিফ্লেকশন মনে আছে? এভাবে করে এসে এভাবে এদিকে অনেক আগেই আচ্ছা, তার মানে শূন্য হয়ে যাইতো। তাহলে এখানে আমি কি বলতে পারি, শূন্য না? আচ্ছা, এখানে ডিফ্লেকশন শূন্য, আমি কিন্তু রোটেশন শূন্য বলি নাই। আচ্ছা, আমি জানি কি রোটেশন কিভাবে বের করে, স্লোপের মাধ্যমে। এদিকে যদি একটা ঢাল আঁকি, ঢালটা কি এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে না? তাহলে থিটা বিটাও কি হবে, 0 হবে। কেন? যেহেতু ডিফ্লেকশন শূন্য, তাই রোটেশনও কি শূন্য। শূন্য। রোটেশন কেমনে শূন্য হয়েছে, ওই যে ঢাল লেগে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো এখন হচ্ছে যে তাহলে থিটা বি সমান সমান শূন্য বসাইলে আমি থিটা এটা পেয়ে যাব না? এই যে এখানে এটা মানে শূন্য মাইনাস থিটা এ, শূন্য মাইনাস থিটা এ, তো মাইনাস মাইনাস কাটাকাটি গেছে গা, জন্য প্লাস হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস বের করতে বলছে, ডিফ্লেকশন। কোথার ডিফ্লেকশন বের করতে বলছে? টিপের ডিফ্লেকশন, মানে এই পয়েন্টের ডিফ্লেকশন, মানে আমার ভিএ বের করতে বলছে। তো এটার জন্য আমার সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করতে হবে। সেকেন্ড ইকুয়েশনটা ওরা আবার এ থেকে বি তে ইউজ করছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে দেখো সূত্রটা ছিল যে এক্স বি মাইনাস এক্স এ, যখন আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ইউজ করব তখন আমার স্লোপ বসাইতে হবে কি থিটা বি এরটা, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টের এক্স বি মাইনাস এক্স এ ইন্টু বি পয়েন্টের স্লোপ। আচ্ছা, এইটা যদি এক্স বি মাইনাস এক্স এ মানে হচ্ছে কি স্থানাঙ্ক ডিফারেন্স, কি লেন্থ না? আর থিটা বি দেখো, থিটা বিটা কিন্তু আমরা একটু আগেই বলছি যে 0, তাহলে কত 0। হ্যাঁ, আর মাইনাস কি ছিল, বি পয়েন্টের ডিফ্লেকশন বি। হ্যাঁ, তো আচ্ছা আমরা বি পয়েন্টের ডিফ্লেকশনও আমরা বলছিলাম না 0, বি পয়েন্টের ডিফ্লেকশন 0 হওয়ার কারণেই তো থিটা বি 0 হইছে। তাহলে বি যে ভিবি মাইনাস ভিএ, ভিবি সমান সমান 0। ভিএ দেখো, ভিএ আমরা কি বের করতে যাচ্ছি, ভিএই তো বের করতে যাচ্ছি, টি ডিফ্লেকশন না, তাহলে ভিএটা রেখে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে ডান পাশে কি, ডান পাশে ছিল, একটু যদি আগের সূত্রটা একটু দেখে আসি। আচ্ছা, অনেক কিছু বসেছে। হ্যাঁ, ডান পাশে ছিল যে ইন্টিগ্রেশন অফ এম বাই ইআই ডায়াগ্রাম ইনটু ডিসটেন্স অফ সিজি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, হ্যাঁ, কি কিছু বলতেছিলা? না, 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 না। আচ্ছা, আচ্ছা। তাহলে দেখো, হ্যাঁ, তাহলে দেখো এম বাই ইআই ডায়াগ্রাম, এম বাই ইআই ডায়াগ্রাম থেকে আমরা কি পাই, পি নট বাই ইএল পাই। আচ্ছা,
আগের মতো ওই যে এরিয়া বের করব হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এই দুটুকু হচ্ছে এরিয়া, ঠিক আছে? হাফ ইনটু ভূমি, আগের মতো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা যেভাবে বের করছিলাম সেটা। আর বলছিলাম না সিজি ডিসটেন্স, হ্যাঁ সিজিটা দেখো এখানে আমি কোথা থেকে কোথায় করতেছি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে না করতেছি, হ্যাঁ সেই জন্য আমার সিজিটা কোথা থেকে হিসাব করতে হবে, এই পয়েন্ট থেকে বি বি পয়েন্টের দিকে। আর আমি সিজিটা বলছিলাম কত, এখান থেকে টোয়াইস L/3, আর এই পাশ থেকে কত L/3। কিন্তু আমি কোনটা নিব বলতো, টোয়াইস L/3, কেন আমি এ থেকে বি তে হিসাব করতেছি, সেজন্য আমার টোয়াইস L/3 হয়েছে। তো এগুলা গুণ টুন করে এরকম বসাইছে, এর পাশে বি এটা বের করে ফেলছে, পারবা তো? হ্যাঁ এটাতে কোনো কনফিউশন আছে? না না। এবার যদি সেকেন্ড এক্সাম্পলটাতে যাই, তাহলে দেখো এখানে বলছে, এখানেও রোটেশন আর ডিফ্লেকশন বের করতে বলছে। এবার রোটেশনটা বের করতে বলছে এন্ড রোটেশন, আর ডিফ্লেকশনটা করতে বলছে কোথায়, মিড স্প্যান ডিফ্লেকশন। আচ্ছা এবার দেখো তাহলে আমার এখানে কি বের করতে হবে, মিড স্প্যান মানে কি, সি পয়েন্টে ডিফ্লেকশন বের করতে হবে, ডিফ্লেকশন ভি মানে ভিসি বের করতে হবে। আর এন্ড রোটেশন মানে হচ্ছে যে আমার এ পয়েন্টের থিটা এ বের করতে হবে, বি পয়েন্টেরও কি বের করতে হবে, থিটা বি বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, আচ্ছা আমি আগে রোটেশন গুলো বের করে আসি। রোটেশন গুলো যদি বের করতে যাই, তাহলে দেখো আমার থিটা এ ও বের করতে হবে, থিটা বি ও বের করতে হবে। আচ্ছা থিটা এ থিটা বি যদি দুইটা বের করতে চাই, তো আমি এখানে এ থেকে বি তেও সূত্রটা ইউজ করতে পারতাম, তোমার ইচ্ছা, বি থেকে এ ও সূত্রটা ইউজ করতে পারতাম। তো এখানে সাধারণত এ থেকে বি তে ইউজ করছে, তাহলে এ থেকে বি তে যদি হয় থিটা বি মাইনাস থিটা এ হবে, আর ডান পাশে কি হবে, এম ডিভাইডেড বাই ইআই এর এরিয়া। হ্যাঁ তো এম ডিভাইডেড বাই ইআই এর এরিয়াটা, হ্যালো শুনতেছো, এম ডিভাইডেড বাই ইআই এর এরিয়াটা বের করার জন্য, হ্যালো হ্যালো, আপনার কথা অনেক বেজে বেজে আসতেছে। আচ্ছা আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, হ্যাঁ ওকে। হ্যাঁ শুনতেছো, এবার ঠিক আছে? হ্যাঁ শোনা যায়। হ্যাঁ ওকে হ্যাঁ। আমরা এটা দিয়েছিলাম, তো আমাদের এন্ড রোটেশন বের করতে হবে আর মিড স্প্যান ডিফ্লেকশন বের করতে হবে। তো আমরা এখন যদি দেখি, তো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে যে লোড অনুযায়ী আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা এঁকে ফেলতে হবে। মোমেন্ট ডায়াগ্রামটা আঁকার জন্য আমাকে ফার্স্টে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকতে হবে। আচ্ছা ফার্স্টে আমার রিঅ্যাকশন গুলো বের করে ফেলতে হবে। রিঅ্যাকশন গুলো বের করতে পারবা না? হ্যাঁ পারবো। রিঅ্যাকশন আসবে কত আমি বলি, পি নট ডিভাইডেড বাই 2, এখানেও আসবে কি পি নট ডিভাইডেড বাই 2। কেন হচ্ছে যে মাঝখানে কাজ করতেছে আর ভাগ হয়ে যাবে দুই ভাগে। আচ্ছা এখন যদি আমি শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকতে যাই, তাহলে আমার কি হবে, পি নট ডিভাইডেড বাই 2 এটা উপরে কাজ করতেছে, এখানে যাইতে থাকবে, এদিকে হঠাৎ করে পি ফোর্সটা কাজ করতেছে, সেজন্য পি নট ডিভাইডেড বাই 2 থেকে আবার মাইনাস পি নট ডিভাইডেড বাই 2 হবে, তারপর আবার যেতে থাকবে, আবার এদিকে উপরের দিকে পি নট বাই 2 হওয়ার কারণে এরকম হবে, ঠিক আছে? আচ্ছা তো এই পোর্শনটা একটা রেক্টেঙ্গেল, এই পোর্শনের এটা হচ্ছে প্লাস, এটা কত মাইনাস শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এর থেকে যদি আমি মোমেন্ট ডায়াগ্রামটা যদি আঁকতে যাই এই পোর্শনটা থেকে, তাহলে যদি আমি মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে যাই,
এটা যেহেতু পজিটিভ এরিয়া, সেজন্য আমার ঢালটা হবে পজিটিভ, ঠিক আছে, মানে হচ্ছে বাড়বে। আচ্ছা, যেহেতু রেক্টেঙ্গেল সেজন্য মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে, ট্রায়াঙ্গেল। আর যেহেতু পজিটিভ সেজন্য আমার বাড়তেছে, ট্রায়াঙ্গেল বানাইলাম, ঠিক আছে। সেকেন্ডটা দেখো, সেকেন্ড পোর্শনটা যেহেতু মোমেন্ট ডায়াগ্রাম নেগেটিভ সেজন্য আমার ঢাল হচ্ছে নেগেটিভ হবে, মানে কমবে, ডাউনওয়ার্ড হবে। আর যেহেতু রেক্টেঙ্গেল এরিয়া সেজন্য মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে, ট্রায়াঙ্গুলার, ঠিক আছে। তাহলে আমি এরকম একটা কি পাচ্ছি, মোমেন্ট ডায়াগ্রাম পাচ্ছি। এটা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম। এবার মোমেন্ট ডায়াগ্রামটাকে আমার ইআই দ্বারা ভাগ করতে হবে। ইআই দ্বারা ভাগ করলে আমি কি পেয়ে যাব, মোমেন্ট ডায়াগ্রামটা একটু ছোট ত্রিভুজ পেয়ে যাব, ঠিক আছে। মানে হচ্ছে মোমেন্ট ডায়াগ্রামটা যদি বড় হয় তাহলে এম বাই ইআই ডায়াগ্রামটা কি হবে, শেপের কোনো চেঞ্জ হবে না, শুধু কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। মানে কোনো একটা কনস্ট্যান্ট দ্বারা ভাগ করলে যেরকম ছোট হয়ে যায় সেরকম আর কি। তাহলে এটা হচ্ছে এম বাই ইআই ডায়াগ্রাম। তাহলে এম বাই ইআই ডায়াগ্রামটা কি পাচ্ছি, পি নট ইন্টু এল ডিভাইডেড বাই 4 ইআই, ঠিক আছে। এটা আচ্ছা করতে আসলে না। আচ্ছা আচ্ছা, ওই যে মোমেন্ট ডায়াগ্রামটা একটু আবার আঁকি। শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কি ছিল, এদিকে পি নট ছিল না, পি নট ডিভাইডেড বাই 2 ছিল না, ওই যে এদিকে রিঅ্যাকশন পি নট ডিভাইডেড বাই 2 থাকার কারণে এদিকে পি নট ডিভাইডেড বাই 2 ছিল, এদিকে পি ছিল, তারপর হচ্ছে এদিকে পি নট ডিভাইডেড বাই 2 ছিল, ঠিক আছে। তো মোমেন্ট ডায়াগ্রামটা যদি আবার আঁকি, মোমেন্ট ডায়াগ্রামটা যদি আঁকি, দেখো এরকম হবে বলছিলাম না। আচ্ছা, এটার হাইটটা বের করতে হবে তোমার। এই হাইটটা যদি বের, দেখো এটা হচ্ছে পি নট ডিভাইডেড বাই 2, আর লেন্থটা কত, এল বাই 2 না, অর্ধেক অর্ধেক লেন্থ না এই রেক্টেঙ্গেলের, এটা হচ্ছে এল বাই 2। তাহলে এরিয়া কত বলো তো, পি নট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, পি নট ডিভাইডেড বাই 2 ইন্টু এল বাই 2, মানে হচ্ছে যে পি নট এল ডিভাইডেড বাই 4। তাহলে এই হাইটটা হবে যে পি নট এল ডিভাইডেড বাই 4। আচ্ছা, এবার এটা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম পাইছি। এবার মোমেন্ট ডায়াগ্রামকে যদি ইআই দ্বারা ভাগ করি তাহলে কি হবে, পি নট এল ডিভাইডেড বাই 4 ইন্টু কত, ইআই, বুঝে গেছে। আচ্ছা, এবার আমার এখানে ছিল, এখানে কি ছিল বলো, ইন্টিগ্রেশন এরিয়া বের করা। এরিয়া দেখো এম বাই ইআই ডায়াগ্রামের এরিয়া, তাহলে এম বাই ইআই, এটাও একটা ত্রিভুজ না পুরাটা, তো পুরা ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি, ভূমি কত বলতো, পুরাটা এল, এল ইন্টু উচ্চতা কত, এটা না, পুরোটা হ্যাঁ, পি নট এল ডিভাইডেড বাই 4 ইআই, হ্যাঁ পি নট এল ডিভাইডেড বাই 4 ইআই। আচ্ছা, তো এখানে দেখো পি নট এল ডিভাইডেড বাই 4 ইআই, হাফ ইন্টু এল, হাফ ইন্টু এল কে ওরা এল বাই 2 লিখছে, ঠিক আছে। তাহলে এটা আসে পি নট এল স্কয়ার ডিভাইডেড বাই 8 ইআই, বুঝছো। আচ্ছা, এখন দেখো আমাকে তো এন্ড রোটেশন বের করতে হবে, মানে এ পয়েন্টের রোটেশনও বের করতে হবে, বি পয়েন্টের রোটেশন মানে থিটা এ বের করতে হবে, থিটা বি ও বের করতে হবে। কিন্তু আমি কোনোটাই জানি না, আমি শুধু জানি যে ফিক্সড সাপোর্ট থাকলে ওখানে 0 হয়, কিন্তু এখানে তো কোনো ফিক্সড সাপোর্ট নেই, এখানে তো এখানে কি ফিক্সড সাপোর্ট, হ্যাঁ তো এখানে তো আমি কোনোটাই জানি না, থিটা এ ও জানি না, থিটা বি ও জানি না। আমার এই ইকুয়েশনটা এইভাবেই রেখে দিতে হবে, আমাকে থিটা এ অথবা থিটা বি অন্য ইকুয়েশন থেকে বের করতে হবে, ঠিক আছে। আরেকটা সূত্র আছে না, সেই সূত্রটা এবার ইউজ করব। তো আবার ইউজ করতেছে এ থেকে বি তে, তুমি হচ্ছে বি থেকে এ তেও ইউজ করতে পারো, তোমার ইচ্ছা। তো এ থেকে বি তে ইউজ করলে এক্স বি মাইনাস এক্স এ ইন্টু কত হবে, থিটা বি মাইনাস ভিবি মাইনাস ভি এ ইন্টু, এবার দেখো এই পাশেরটা, এই পাশেরটা এরিয়া, হ্যালো, শোনা যাচ্ছে, এই পাশেরটা এরিয়া আগেরটার মতো, যেহেতু এ পয়েন্ট থেকে বি পয়েন্টের হিসাব করতেছি তাহলে পুরো এরিয়াটা। আচ্ছা, এটা হচ্ছে সিজি। এবার দেখো
এই সিজিটা কোথায় কাজ করবে? আচ্ছা, সিজিটা দেখো এখানে, এখানে ওই আমি ট্রায়াঙ্গেল তো দুই ধরনের হয়, যদি এরকম ট্রায়াঙ্গেল হইতো তাহলে হচ্ছে 2l/3 আর হচ্ছে যে কি l/3 ডিস্টেন্সে, এটা তো বোঝা যাচ্ছে যে সিমেট্রিক, সেজন্য এখানে কত l/2 ডিস্টেন্সে কাজ করবে না, সেজন্য এখানে সিজিটা কি হবে l/2। তো এটা কোথা থেকে সিজিটা হিসাব করব? এ পয়েন্ট থেকে হিসাব করব, আর এখানে এ পয়েন্ট বি পয়েন্ট যেটাই হিসাব করি না কেন সেমই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এক্স বি মাইনাস এক্স এর সমান সমান কি বসাচ্ছি? এল বসাচ্ছি, থিটা বি এর জায়গায় থিটা বি। আচ্ছা, বি ভিভি আর ভি এ মানে হচ্ছে বি পয়েন্টের ডিফ্লেকশন আর এ পয়েন্টের ডিফ্লেকশন। আচ্ছা, তুমি ডিফ্লেকশন ডায়াগ্রাম আঁকছিলাম মনে আছে? এটার ডিফ্লেকশন ডায়াগ্রামটা কিরকম ছিল? এরকম ছিল না? মানে হচ্ছে এ পয়েন্টে ডিফ্লেকশন শূন্য, বি পয়েন্টে ডিফ্লেকশন শূন্য, কিন্তু রোটেশন শূন্য না, ঠিক আছে। যেহেতু ডিফ্লেকশন শূন্য তাহলে ভিবি সমান সমান 0 বসানো যায়, ভি এ সমান সমানও 0 বসানো যায়, আর এই পাশে গুণ করে যা পাইছি তা। এখান থেকে আমি থিটা বিটা পেয়ে যাব না ফ্রেশ করলে? আচ্ছা, থিটা বিটা যদি আমি ওই আগের 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিই তাহলে কি পেয়ে যাব? থিটা এটা পেয়ে যাব, বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমার থিটা বি আর থিটা এটা বের করে ফেলছি, এন্ড রোটেশন বের করে ফেলছি। এবার আমার হচ্ছে মিড স্প্যান ডিফ্লেকশন বের করতে হবে। মিড স্প্যান ডিফ্লেকশন যদি বের করতে যাই মানে আমার সি পয়েন্টে কি বের করতে হবে? ভিসি বের করতে হবে। আচ্ছা, বুঝতেছো? এখন পর্যন্ত কোনো কনফিউশন আছে? না না। সি পয়েন্টে যদি আমার ডিফ্লেকশন বের করতে যাই তাহলে আমার হয় সি থেকে এতে মানে এই পোর্শনটা নিয়ে কাজ করতে হবে, নয় এই পোর্শনটা নিয়ে কাজ করতে হবে, বুঝে গেছে? এখানে কি, এখানে কিসে কাজ করতেছে? সি এ থেকে সি তে কাজ করতেছে, ঠিক আছে। তো তোমার ইচ্ছা হইলে তুমি সি থেকে বি তেও কাজ করতে পারো, মানে বি থেকে সি তেও কাজ করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে এখানে যেহেতু এ থেকে সি তে কাজ করতেছে তাহলে এক্স সি মাইনাস এক্স বি, যেহেতু সি থেকে এ বাদ যাবে, এক্স সি মাইনাস এক্স বি ইন্টু থিটা সি ভিসি মাইনাস ভি এ ইন্টু, এবার দেখো, এবার দেখো, এবার এরিয়া ইন্টু সিজি, এরিয়া ইন্টু, শুনতেছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এরিয়া ইনটু সিজি। আচ্ছা, এটা একটা সূত্র ছিল না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি কি ঘুমাই গেছো নাকি? না না না, আমি শুনতেছিলাম যে এরিয়া ইনটু সিজি, এই জিনিসটা আমি খেয়াল করতে চাইলে কোথেকে আসে? ওই যে আগের সূত্রটা মনে আছে নাকি আরেকবার দেখাবো? একবার একটু দেখান, মানে এরিয়া ইনটু সিজি সূত্রটা কি? এই যে এম বাই ইআই ডায়াগ্রাম, এম বাই ইআই ডায়াগ্রামের এরিয়া আর হচ্ছে ডিস্টেন্স অফ সিজি, এটা আর কি, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তো এবার হচ্ছে এরিয়া এ থেকে সিতে, এ থেকে সিতে এরিয়া কতটুকু বলো তো? হ্যালো, হ্যাঁ, এ থেকে সি পর্যন্ত এরিয়া এ থেকে সি পি পর্যন্ত নট। এরিয়া এটা না? হ্যাঁ, এটা হচ্ছে যে কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু হাফ ইন্টু ভূমি, কি ভূমি হচ্ছে l/2 L/2 ইন্টু উচ্চতা কত? আর পি নট এল উচ্চতা ডিভাইডেড বাই 4EI। 4E। তো হাফ ইন্টু l/2 কে কি লেখা যায়? l/4 লেখছে, বুঝছো? আর সিজি দেখো, সিজি দেখো এখান থেকে আমি কোথা থেকে হিসাব করতেছিলাম? এ থেকে সি তে হিসাব করতেছিলাম না? এ থেকে সি। হ্যাঁ, তাহলে আমার তার মানে সিজিটাও হচ্ছে কত হবে? 12 টুয়াইস বাই এল বাই 3। 12/3 ও না? আচ্ছা, 12/3, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এখানে 12/3 না? আচ্ছা, এখানে এল কত বলো তো? এল মানে হচ্ছে L/2। l/2, তাহলে 2 ইন্টু l/2 ডিভাইডেড তার মানে বাই L/3। 3, 2 কাটা গেলে l/3 থাকে, ঠিক আছে। হুম, হুম। এটা কিন্তু l/3 মানে ওই পার্সনটুকু না, এটা কিন্তু এই হ্যাঁ হ্যাঁ, বুঝতে পোর্শনটুকু। পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা,
তারপরে এখানে আমি ওই যে ক্যালকুলেশন করে বিসিটা পেয়ে গেছি, ঠিক আছে? পারবা তো? পারবো। আচ্ছা আচ্ছা, তোমার কি মনোযোগ আছে? এরপরে যাব নাকি? হ্যাঁ হ্যাঁ, যান, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে যে একটা এ, একটা ওভারহ্যাঙ্গিং বিমের কথা বলতেছে। একটা ওভারহ্যাঙ্গিং বিম, যে এই আচ্ছা, পোর্শন। হ্যাঁ বলো। আপনার কি পড়াতে কষ্ট হচ্ছে সেটা আগে বলেন। না না না, আমি আপনার মনে কি করতেছি যে পড়াতে কষ্ট হচ্ছে না মানে? না না, আমি না না না, কষ্ট হচ্ছে না। আমি মনে করতেছি যে এই যে না না, এই যে তুমি এই যে বোরিং ফিল করতেছো, সকাল থেকে ক্লাস করতেছো তো সেজন্য আর কি। না না, আমার আজকে আজকে ক্লাস নেই, আমার শুক্র শনি বন্ধ থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে। তাহলে তো শুরু করাই যায়। আচ্ছা, একটা একটা এই যে বিম দেওয়া আছে, যে এই বি অংশটা ওভারহ্যাঙ্গিং, এই পোর্শনটাতে একটা টু কিপ লোড দেওয়া আছে, টু কিপ পার হুম, ফিট লোড দেওয়া আছে। আর এই পাশে একটা হুম, রোলার, এই পাশে একটা হিঞ্জ সাপোর্ট। হুম, বের করতে কি বলছে? বের করতে বলছে আমাকে ভিএ বের করতে বলছে, মানে হচ্ছে এ হুম, পয়েন্টের ডিফ্লেকশন বের করতে বলছে হুম, মোমেন্ট এরিয়া থিওরামের মাধ্যমে। হুম। আচ্ছা, এখানে দেখো আগের মেতে পুরা বিম জুড়ে ভাই, একটাই একটু ইআই একটু ছিল। দাঁড়ান। হ্যাঁ ভাই। হ্যাঁ, আ- আগের যে দুইটা ম্যাথ করছি, সেই দুইটা ম্যাথে পুরা বিমটা একই ইআই এর ছিল, বুঝছো? হুম? হুম, হুম, আর এখানে ইআইটা ভাগ করে দিছে, যে এ বি পোর্শনের ইআই হচ্ছে যে 40,000, বিসি পোর্শনের ইআই হচ্ছে 20,000। এটা ভেজাল করে দিল না আরো আগের হ্যাঁ, থেকে? এটা ভেজাল করে দিছে। কেন ভেজাল করে দিছে দেখো, মানে এই পোর্শনের সেকশন একরকম, এই পোর্শনের হ্যাঁ, ক্রস ওইটা সেকশন আর একরকম। বুঝতে পারছি। দুইটা দুইটা আলাদা আলাদা সেকশন ইউজ করছে। তো হুম, এখন এখন দেখো, যদি আগেরটার কথা চিন্তা করতাম, ধরো আগে আগে তো একটাই বিম ছিল। হুম, ধরো আগে যদি দুইটা বিম থাকতো, আগের ম্যাথে ধরো হুম, তিনটা সাপোর্ট আছে, দুইটা বিম আছে, ঠিক আছে? হুম, বা একটা বিমের কথাই চিন্তা করো, একটা বিম আছে, ধরো এখানে হিঞ্জ সাপোর্ট আছে, এখানে রোলার সাপোর্ট আছে। একটা বিমের এই পোর্শনটা একরকম, এই পোর্শনটা আরেক রকম। এই হুম, পোর্শনের ইআই একরকম, এই পোর্শনের হুম, ইআই একরকম। তখন বুঝছো, হুম, তখন ধরো মোমেন্ট ডায়াগ্রামটা তুমি এরকম পাইছো, মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হ্যাঁ, হ্যাঁ, পাইছো। হ্যাঁ, তখন এরপরে আমি কি করি, এম বাই ইআই ডায়াগ্রামটা বের করি না? হ্যাঁ, হ্যাঁ, এরপরের এরপরে এম বাই ইআই ডায়াগ্রামটা আমার চেঞ্জ হবে। কেন জানো? এর আগেরটা তো আমার এম বাই ইআইটা একই ছিল, সেজন্য আমার দুই দিকে একই হারে কমছে। হ্যাঁ, এখন হ্যাঁ, যেহেতু এই পোর্শন আর এই পোর্শনে আলাদা, সেজন্য হুম, ধরো এই দুইটা চেঞ্জ। পোর্শনে যদি ইআই হয় বেশি, তাহলে এটা কমে যাবে। আর ওই পোর্শনে যদি কম হয়, তাহলে সেটা কি হবে? বেড়ে যাবে। হুম, বুঝে বুঝা গেল। গেছে? হুম, মানে তখন ডায়াগ্রামটা এরকম হবে। বুঝা গেছে? হুম, হুম, এম বাই ইআই এর ডায়াগ্রামটা এরকম হবে। কেন এরকম হবে বুঝছো? ইআই চেঞ্জ হওয়ার কারণে। হুম, হুম, আচ্ছা, এখন আমার এই পয়েন্টের আমার ডিফ্লেকশন বের করতে বলছে। এখন যদি আমি এই পয়েন্টের ডিফ্লেকশন বের করতে যাই, তাহলে আমার আহ, ধরো এই পয়েন্টের ডিফ্লেকশন বের করতে যাই আবার, তাহলে এ বি পোর্শনটা হিসাব করতে পারি, অথবা এসি পোর্শনটা হিসাব করতে পারি। ঠিক আছে না? আমি যে এসি। কোনো মানে পুরাটা নিয়ে কাজ করতে পারি সূত্রে আমি। মানে আমার তো লাগবে আলটিমেটলি ভিএটাই, ঠিক হুম, আছে? তাহলে আমি হুম, এই বি পোর্শন নিয়ে কাজ করতে পারি, অথবা এসি পোর্শন নিয়ে কাজ করতে পারি। হুম,
ঠিক আছে, এসি নিয়ে করেন। এসি নিয়ে করতাম। আচ্ছা ও, আচ্ছা, তাহলে যদি যদি এসি নিয়ে করি, ঠিক আছে, তাহলে হচ্ছে যে একটু কাহিনী হবে। কেন কাহিনী হবে জানো? তখন তোমার আচ্ছা, এই যে এসি নিয়ে করতে গেলে তোমার এখানে কি করতে হবে? আচ্ছা, এসি নিয়ে করতে গেলে সূত্রটা কিরকম হইতো দেখো। এসি নিয়ে করতে গেলে এক্স সি মাইনাস এক্স এ এই, হ্যাঁ, ইন্টু কত কি হইতো? থিটা উম, সি। এটা সি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ, কি হইতো? ভিসি এটা হচ্ছে মাইনাস ভিসি। ভিএ। হ্যাঁ, হ্যাঁ, এতটুকু তো ঠিক ছিল। মানে আমি এসি কেন বলছি, কারণ ওখানে তো মানে ফোর্স দেওয়া, আর এটা তো ফোর্স নেই, এই জন্য হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেশন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি দেখো। এখানে কি হইতো? এম বাই ইআই ডায়াগ্রামের সাথে কি হইতো? সিজি গুণ হইতো না? হুম হুম আচ্ছা, এখানে দেখো এম বাই, এখন তো যেহেতু দুইটা পোর্শনের ইআই সেম না, সেজন্য দুইটা পোর্শনের আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করতে হবে। মানে হচ্ছে যে এই পোর্শনটার জন্য একবার ইন্টিগ্রেশন করতে হবে সিজি বের করে, হুম ওই পোর্শনের জন্য আবার মানে প্লাস দিয়ে আরেকটা পোর্শন করতে হবে, বুঝছো? হুম মানে মানে আমি কি জন্য বলতেছি চাচ্ছি জানো, দুই পোর্শনের ইআই তো সেম না। এর আগের মেতে তো এম বাই ইআই ইন্টু সিজি করে দিছিলাম, হ্যাঁ, হয়ে কিন্তু গেছে, হ্যাঁ। এখন তো দুইটার ইআই সেম না হওয়ার কারণে দুইটা আলাদা আলাদা ভাবে প্লাস বের দিয়ে করতে হবে। করতে হবে, বুঝছো? হুম, বুঝতে পারছি। আচ্ছা, তো আচ্ছা, এখন এখানে আমার একটা কোশ্চেন আছে, আমি জানি না এই কোশ্চেনটা ভুল হচ্ছে কিনা। আমরা মানে প্রথম সূত্রটা কেন বসাই নাই? এই এক্স বি মাইনাস এক্স, এই সূত্রটা কেন বসাইছি? আচ্ছা, প্রথম সূত্রটা ছিল রোটেশনের সূত্র। আমি আরেকবার যদি যাই, প্রথম সূত্রটা ছিল যে থিটা বি মাইনাস থিটা এ। হুম, ওখানে তো কোনো ডিফ্লেকশন বের করার কোনো টার্মই ছিল না। বুঝতে কিন্তু পারছি। সেকেন্ড সূত্রটাতে তো ডিফ্লেকশন বের করার টার্ম আছে। তো আমাকে যেহেতু আমাকে এখানে দিয়ে বের করতে বলছি। আমাকে বলছে ডিফ্লেকশন বের করতে, তাহলে আমার এই হুম, সূত্রটা ইউজ করতে হবে। বুঝছি। আচ্ছা, আচ্ছা, দ্বিতীয় সূত্রটা থেকে রোটেশনও বের করা যায়, মানে থিটাও বের করা হবে? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় সূত্রটা রোটেশনও বের করা যায়, যেমন থিটা বি বের করতে পারবা, কিন্তু তোমার ভি এ আর ভিবি জানা থাকা লাগবে আর কি। ও, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে, আচ্ছা তোমাকে আমি এখানে যেহেতু এ থেকে বি এর মাধ্যমে বের করে দেওয়া আছে, তোমাকে আমি হুম, হোমওয়ার্ক দিলাম যে এ থেকে সি এর মাধ্যমে হইলে কেমন হইতো। আর তুমি ওকে, আচ্ছা, এ থেকে সি এর মাধ্যমে করেও একই রেজাল্ট পাও কিনা সেটা দেখবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যদি না পাও তাহলে আমাকে বলিও, তাহলে আমি ম্যাথটা করে দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, ফার্স্টে তো আমার কি করতে হয়, মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হয় না? হুম, তো এইটা থেকে আমি ফার্স্টে মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। এই হ্যাঁ, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটাকে আমি পয়েন্ট লোড হিসেবে চিন্তা করব। হুম, হুম, আহ, একটু দাঁড়াও। হুম, বুঝলাম না কি হইলো। হ্যাঁ, এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটাকে, এটা তো রেক্টেঙ্গুলার টাইপ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাই আমি যদি এটাকে একটু আবার আঁকি তাহলে কি হবে? ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে দেখো, হুম, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। হুম, বি পয়েন্টে একটা রিঅ্যাকশন কাজ করতেছে, সি হুম, পয়েন্টে দুইটা রিঅ্যাকশন কাজ করতেছে। হুম, আর এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটাকে আমি পয়েন্ট লোডে যদি কনভার্ট করি, তাহলে কোথায় কাজ করবে? মাঝখানে। এবং হুম, সেটা যে 3/2 ডিস্টেন্সে কাজ করবে, হুম, এই পাশেও 3/2। হুম, আর এই পয়েন্ট ফোর্সটার মান কত হবে? যেহেতু 2 কিপ/ফিট আর এদিকে ডিস্টেন্সটা হচ্ছে 3, তাহলে 3 × 2 = 6, তাহলে 6 কিপ। বুঝতেছো? মানে এই আরেকবার বলেন তো, টিপটা।
আচ্ছা, তোমাকে আমি একটু দাঁড়াও, তোমাকে আমি আগের যে স্লাইডটা দিছিলাম সেই স্লাইডটা একটু ওপেন করি, দাঁড়াও। আচ্ছা, দেখতেছো? হ্যাঁ হ্যালো? হ্যাঁ হ্যাঁ দেখো, প্রথম যে স্লাইডটা ছিল এই স্লাইডের এই যে এটার কথা মনে মনে আছিল, এটার কথা মনে আছে? হুম, আহ, হ্যাঁ, এটার ক্ষেত্রে আমি বলছিলাম লোড টাইপ অনেক রকম হইতে পারে। তার হুম, মধ্যে যদি রেক্টেঙ্গুলার টাইপের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়, তাহলে সেটাকে আমি পয়েন্ট লোডে কনভার্ট করব কিভাবে? যে ডাব্লিউ যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের মান হয়, তাকে লেন্থ দ্বারা গুণ করব, লেন্থ দ্বারা গুণ করলে ডাব্লিউ এল হবে। আর হুম, সেটা কাজ করবে কোথায়? সিজি তে। সিজি কোথায়? এই রেক্টেঙ্গুলার টাইপের লোডের জন্য সিজি হচ্ছে এল বাই 2 ডিস্টেন্সে। হুম, হুম, আর হুম, ট্রায়াঙ্গুলার টাইপের জন্য কি হবে, ট্রাপিজয়েডাল টাইপের জন্য কি হবে, এগুলো বলছিলাম না? হুম, 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 সেরকম সেরকম আহ, এখানেও সেরকম হচ্ছে। দেখো, এখানেও সেরকম দেখো, একটা রেক্টেঙ্গুলার টাইপের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আমি হচ্ছে যে পয়েন্ট লোডে যদি কনভার্ট করতে যাই, এটা কি এ পয়েন্ট, এটাকে যদি বি পয়েন্ট, এটাকে যদি সি পয়েন্ট ধরি, তাহলে এটা কি কি হুম, একটা পয়েন্ট লোডে কনভার্ট করলে সেটা ডাব্লিউ ইন্টু এল হবে। লোডটার মান ডাব্লিউ হচ্ছে 2 আর এল হচ্ছে 3, তাহলে 6 কিপ। আর সেটার হুম, এল বাই 2 ডিস্টেন্সে কাজ করবে, এটা হচ্ছে যে হুম, 3/2 ডিস্টেন্সে কাজ করবে। বুঝে গেছে? হুম, 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 আচ্ছা, তাহলে আমি এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটাকে পয়েন্ট লোডে কনভার্ট করছি। ঠিক আছে, হুম, 6 কিপ। হুম, আচ্ছা, এবার হচ্ছে এখানে একটা ইয়া কাজ করবে, এখানে দুইটা কাজ করবে, সেই রিয়েকশন গুলা বের করে ফেলতে পারবা না? হ্যাঁ পারবো। এখানে মোমেন্ট জিরো ধরে এখানে বের করতে পারবা, তারপর এখানে মোমেন্ট জিরো করে এটা বের করতে পারবা, বা সামেশন অফ এফ ওয়াই বের করে করতে পারবা। আচ্ছা, হুম, ধরো আমি রিয়েকশনও পেয়ে গেছি, মানে হ্যাঁ, হুম, হুম, রিয়েকশন পেয়ে যাওয়ার পর আমার মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে পারবা? মোমেন্ট ডায়াগ্রামটা কি, আচ্ছা মোমেন্ট ডায়াগ্রামটা আঁকার আগে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা একটু এঁকে নিই। ধরো আমি রিয়েকশনটা পেয়ে গেছি, ঠিক আছে? শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কিরকম হবে? আচ্ছা, রিয়েকশন গুলা থাকলে হয়তো সুবিধা হইতো। আচ্ছা, তবুও আমি চেষ্টা করি আঁকার। যে এদিকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডস কাজ করতেছে, তাহলে আমার এই যে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে এরকম ত্রিভুজ আকার, ইউনিফর্মলি হ্যাঁ ডিস্ট্রিবিউটেড লোডের জন্য ত্রিভুজ আকার। হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে এদিকে রিয়েকশন যেহেতু কাজ করতেছে, তাহলে আমার এটা একটু উপরে উঠবে, হুম, তারপরে এভাবে হবে, তারপরে এভাবে হবে। এটা হুম, আমি এক্সপিরিয়েন্স থেকে বলে দিচ্ছি, বুঝছো? কিন্তু তোমার হচ্ছে হুম, কি করতে হবে, তোমার হচ্ছে ইয়া করতে হবে। তুমি যখন থ্রি থার্ড ইয়ারে উঠবা তখন তুমি এঁকে ফেলতে পারবা, কিন্তু হুম, হচ্ছে যে তোমার আপাতত তোমার রিয়েকশন গুলা ক্যালকুলেশন করে তোমার হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম দেখাইতে হবে। এটাই হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমাদের। মানে স্লাইড গুলোতে যে ওরা অঙ্ক করে দিছে
ছবিতে কি আপনি জোড়া লাগাইছেন না স্লাইডে ছিল ছবিটা? কোন এই দুইটা? হ্যাঁ মানে ডান পাশেরটা, মানে এই যে ব্যান্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম, এটা কি এটা স্লাইডে এটা ছিল? হ্যাঁ, হ্যাঁ স্লাইডে হ্যাঁ। ছিল তো। তার মানে এটা দেখাইতে হবে সবগুলাই? হ্যাঁ হ্যাঁ, তুমি আচ্ছা, তোমার হচ্ছে যে M/EI ডায়াগ্রামটাই দেখাইতে হবে, ঠিক আছে? এটাই বলতেছি। তুমি হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম দেখাও বা মোমেন্ট ডায়াগ্রাম দেখাও, না দেখাও, তোমার কোনো যায় আসে না, কিন্তু তোমার হচ্ছে যে M/EI ডায়াগ্রামটা অবশ্যই দেখাইতে হবে। আচ্ছা, নাহলে তো অঙ্কটা বিশাল হয়ে যাবে, টাইমও বিশাল লাগবে সেজন্য। হ্যাঁ কিন্তু এখন তো তোমার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো এখন হচ্ছে যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে মোমেন্ট ডায়াগ্রামটা আঁকার জন্য আমার কি করতে হবে? আচ্ছা, তোমাকে আমি বলছিলাম যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি রেক্টেঙ্গেল হয় তাহলে হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম হয় ট্রায়াঙ্গুলার, আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি ট্রায়াঙ্গুলার হয় তাহলে মোমেন্ট ডায়াগ্রাম কি হয়? প্যারাবোলিক। ইয়া প্যারাবোলিক। হ্যাঁ এই এই পাশের পোর্শনটা দেখো, একটা ট্রায়াঙ্গেল না? ট্রায়াঙ্গেল না? তাহলে এটার হ্যাঁ ক্ষেত্রে কি হবে? প্যারাবোলিক হবে। প্যারাবোলিক। আচ্ছা, প্যারাবোলিক হচ্ছে দুই টাইপের বলছিলাম না? একটা হচ্ছে এরকম হ্যাঁ প্যারাবোলিক, আর একটা কি এরকম ওই প্যারাবোলিক। মোটা। হ্যাঁ আচ্ছা, এরকম প্যারাবোলিক আর ওরকম প্যারাবোলিক কখন হয় বলছিলাম না? যে হ্যাঁ এটার ক্ষেত্রে যদি থিটা যদি বাড়ে তাহলে হচ্ছে এরকম প্যারাবোলিক হয়, যে ঢাল যদি বাড়ে, এদিকে ঢাল কম, এদিকে কি ঢাল ভালো বেশি। বেশি। এদিকে এটার ক্ষেত্রে ঢাল বেশি ছিল, আর এখানে গিয়ে কি হয়ে গেছে? ঢাল ঢাল কম। কমে গেছে। আচ্ছা, এখানের ক্ষেত্রে চিন্তা করো, এখানে কি ছিল? মান কম ছিল না? হুম। এখানে কি হয়ে গেছে? মান বেশি হয়ে গেছে না? হ্যাঁ আচ্ছা, তো এই দুইটার মধ্যে কোনটা হবে বলো তো? এটা হবে উপরেরটা। না এটা হবে? উপরেরটা না, যেহেতু কি হয়েছে, হ্যাঁ ঢাল বেড়ে গেছে। তাহলে আমার বেড়ে গেছে। ডায়াগ্রামটা কি হবে? এরকম। হুম, বুঝে গেছে? ডায়াগ্রামটা হবে কি হুম, এরকম। হুম। এটা যদি একটু সরাই, ডায়াগ্রামটা হবে এরকম। কেন এরকম হয়েছে বুঝছো তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। দেখো, তারপরে দেখো এই পাশের পোর্শনটা একটা রেক্টেঙ্গেল না? হুম, তাহলে রেক্টেঙ্গেলের জন্য এই যে মোমেন্ট ডায়াগ্রামটা কি হয়? ট্রায়াঙ্গুলার, ঠিক হুম। আছে? তাহলে এই মানে এতটুকু তো আঁকা শেষ, তাহলে এই পাশের পোর্শনটা কি হবে? ট্রায়াঙ্গুলার, ঠিক আছে? ট্রায়াঙ্গেল। এবার একটু দেখি আমরা, এবার যদি একটু দেখি, অন্য কালি ইউজ করি যারা, এবার যদি একটু দেখি, আমি আগেই বলছিলাম যে এই পাশের ইআই এর মান একরকম, এই পাশের ইআই এর মান, এই পাশের ইআই এর মান একরকম, এই পাশের ইআই এর মান একরকম। তাহলে আমি মোমেন্ট ডায়াগ্রামটা পেয়ে গেছি। এবার এই পাশের ইআই কি বড় না? 40,000। আর এই পাশের ইআই মাত্র ছোট না? 20,000। তাহলে 40,000 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা কি হয়ে যাবে? বেশি ছোট হয়ে যাবে না? আচ্ছা হ্যাঁ। আর এদিকে যদি 20,000 দ্বারা ভাগ করি, এটা তুলনামূলকভাবে কম ছোট হবে, বুঝে গেছে? আচ্ছা সেজন্য ইআই দ্বারা ভাগ করলে এটা, এটা দুইটাই সেম মাথায় ছিল, বুঝছো? ইআই দ্বারা হুম, ভাগ করার পরে এটা কি হয়েছে? একটু ছোট হয়েছে, আর ওইটা মানে এটা বেশি ছোট হয়ে গেছে, আর ওইটা কি হয়েছে? একটু ছোট হয়েছে। কেন একটু ছোট হুম, হয়েছে বুঝছো তো? সেজন্য এখানে হ্যাঁ একটা হ্যাঁ। ডিফারেন্স দেখা যাচ্ছে, দেখো। আচ্ছা আমরা 2-1 শিখছিলাম যে এসএফডি এর মান থেকে বিএফডি বের করতে হয়, তো ওইভাবে কি বের করা যাবে না এরকম ইআই দিয়ে বের করতে হবে, মানে যে পার্থক্যটা যে করলেন? না না, আমি তো এসএফডি ডায়াগ্রাম থেকে মোমেন্ট ডায়াগ্রাম তো আমি এঁকে ফেলছি। হুম হুম। মোমেন্ট, তুমি আচ্ছা যেটা তুমি বলতেছো এটা মোমেন্ট ইআই। ডায়াগ্রাম তো আমি এঁকে ফেলছি, ও এসএফডি আচ্ছা। ডায়াগ্রাম থেকে মোমেন্ট ডায়াগ্রাম। তারপরে আমার আরেকটা স্টেপ কি? মোমেন্ট আচ্ছা হ্যাঁ হ্যাঁ। ডায়াগ্রামকে ইআই দ্বারা ভাগ করতে হবে, মানে আমার কয়েকটা জিনিস বের করতে হবে। ফার্স্টে এসএফডি বের করতে হবে, তারপর হচ্ছে বিএমডি বের করতে হবে, মানে মোমেন্ট ডায়াগ্রামটা বের করতে হবে। তারপরে ওই বিএমডি ডায়াগ্রামটাকে কি দ্বারা ভাগ করতে হবে? ইআই দ্বারা ইআই না। ভাগ করতে হবে, মানে তিনটা ডায়াগ্রাম আঁকতে হবে আমার। এসএফডি ডায়াগ্রাম, বিএমডি ডায়াগ্রাম, বিএমডি ডিভাইডেড বাই ইআই ডায়াগ্রাম। ওকে। তো বিএমডি ডিভাইডেড বাই ইআই ডায়াগ্রাম করার পরে এখানে একটা পার্থক্য চলে আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে আমার, আচ্ছা যদি হ্যাঁ, ইআইটা 20,000 হতো আর কত হইতো? ইএল পরে 20,000, মানে উল্টা আচ্ছা যদি আচ্ছা, হতো। উল্টা যদি হইতো তাহলে ডায়াগ্রামটা চেঞ্জ হইতো।
ডায়াগ্রামটা এখানে তো সেম ছিল। আচ্ছা দাঁড়াও একটু হ্যাঁ, সবগুলো তাহলে এদিকে মুছে উপর ফেলি। থেকে শুরু হবে ডান পাশেরটা ট্রায়াঙ্গেলটা। মানে এরকম হইতো, তখন হচ্ছে যে এটা বড় হইতো আর এটা এরকম ছোট হইতো, বুঝে গেছে? মানে এটা তখন এরকম হইতো আর কি, আর এটা তখন তুলনামূলকভাবে এটা থেকে ছোট হইতো। মাইনাস হলো একই একই না, ধরুন যে -20,000 সাপোজ যদি এরকম হতো। ইআই এর মান কখনো মাইনাস হয় না, কেন ইলাস্টিসিটি মডুলাসের মান হচ্ছে যে 29 × 10³ হুম যদি স্টিল হয়, হুম হুম হুম। ঠিক আছে? আপনার মনে আছে এগুলা? আমাদের দিয়ে দিত। হ্যাঁ, আর হচ্ছে আই এর মান তো তোমার ইয়ার উপরে নির্ভর করবে, ক্রস সেকশন হুম। কত, ধরো ডাইমেনশন, বিমটার ডাইমেনশনের উপর নির্ভর করবে। আই এর মান কিভাবে বের করে বলো তো? bh³ ডিভাইডেড বাই হ্যাঁ, ডিভাইড বাই 12। 12 মনে হয়। হ্যাঁ, হুম। আচ্ছা, তবু bh³ বাই 12 বলছি, তবুও যদি ইয়া হয় আর কি, রেক্টেঙ্গুলার টাইপের বিম হয়, অনেক ধরনের হুম কিন্তু বিম হইতে পারে, ধরো হুম অন্যরকম আই সেকশনের বিম হইতে পারে, আর কত কত হুম সেকশন আছে না। হুম। আচ্ছা, তো আমাকে এই পয়েন্টের এই যে ডিফ্লেকশন বের করতে বলছে, তো আমি বলছিলাম পুরাটা ধরেও করা যায়, কিন্তু হচ্ছে যে যেহেতু আমার এখানে দুইটা আলাদা আলাদা, সেজন্য ওইটা একটু কঠিন হয়, তবু করা যায়। তো এখানে সহজটাতে গেছে যে এখানে এ থেকে বি তে শুধু এই জায়গাটা নিয়ে কাজ করছে। হুম। তো আচ্ছা, তো এই জায়গাটা নিয়ে কাজ করি চলো। এক্স বি মাইনাস এক্স এ থিটা বি, বিবি মাইনাস বি এ ইন্টু হচ্ছে যে এম বাই ইআই ডায়াগ্রাম। ভাই একটু দাঁড়ান তো, একটু ওয়েট করেন। হ্যাঁ ভাই। আচ্ছা, আজকে এই ম্যাথটা করেই শেষ করে দিই, হ্যাঁ? ওকে, আরো ঠিক আছে, স্লাইড সমস্যা নেই। একদিন, আর তোমাকে তুমি হচ্ছে হ্যাঁ, এই ম্যাথটা আমাকে এ থেকে সি তে এখানে আচ্ছা। করে আমাকে এই যে কখন দিতে পারবা? এই যে খাওয়ার পরপরই দিয়ে দিব আমি। আচ্ছা, বিকালে বা সন্ধ্যার দিকে দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে। তাহলে দেখো এ থেকে বি তে যদি হিসাব করি, হুম, তাহলে এই সূত্রটা তো এক্স বি মাইনাস এক্স এ ইন্টু থিটা বি বিবি মাইনাস বি এ, আর হচ্ছে এখানে হুম, কি হবে, এম বাই ইআই ডায়াগ্রাম, হুম, এম বাই ইআই ডায়াগ্রামের এরিয়া ইন্টু কি হবে, সিজি, ঠিক হুম, আছে? মানে হুম, এরিয়া অফ এম বাই ইআই ইন্টু কত, সিজি। হুম, তাহলে দেখো এরিয়া অফ, যেহেতু এ থেকে বি তে হিসাব করতেছি, তাহলে শুধু এ থেকে বি এর এরিয়াটা আমি ক্যালকুলেট করব। আচ্ছা, হুম, এ থেকে বি এর এরিয়াটা আমি বলছিলাম যে একটা যদি প্যারাবোলা হয়, তাহলে এটার এরিয়া কত হবে, 1/3 ইন্টু বিএইচ না, মনে হুম, আছে? যে পুরা হুম, হুম, রেক্টেঙ্গেল যদি বিএইচ হয়, তাহলে এই হুম, পোর্শনটা কত, পুরা রেক্টেঙ্গেলের 1/3। হুম, তাহলে এখানে দেখো এটা বি, এটা কি, এইচ, ঠিক আছে? হুম, হুম, আচ্ছা, তো 1/3, এখানে দেখো বি কত বলো তো, এটা না, হুম। দেখতেছো? হ্যাঁ হ্যাঁ, বিয়েটা। এটা এটা এইচ না, হ্যাঁ, এটা এইচ। এটা এইচ, এটা বি। তাহলে এখানে 1/3 ইন্টু বি কত হবে বলো তো? বি হচ্ছে এই পোর্শনটা কতটুকু, 3 ফিট না? হ্যাঁ, তাহলে এটা 3 ইন্টু কত হবে, এইচ কত, এইচ হচ্ছে হাইটটার মান কত, 2.25।
এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে যে ওই যে মোমেন্ট রিঅ্যাকশন বের করে মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম, মোমেন্ট ডায়াগ্রামকে আবার এটা দ্বারা ভাগ করে এটা পাইছি, মনে আছে? একটু আগে না আঁকলাম, বুঝতেছি না। ওই যে এদিকে পয়েন্ট ফোর্সে কনভার্ট করলাম, তারপরে এদিকে রিঅ্যাকশন গুলা বের করলাম, মানে মোমেন্ট, তারপরে শিয়ার ফোর্স হুম, ডায়াগ্রাম আঁকলাম, শিয়ার বুঝছি। ফোর্স হুম, ডায়াগ্রাম শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকলাম না এরকম করে, হুম, হুম, তারপর হুম। হচ্ছে যে এরকম করে আঁকলাম, মানে মনে আছে? সরি, হ্যাঁ 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 হ্যাঁ, শিয়ার ফোর্স হ্যাঁ হ্যাঁ। ডায়াগ্রামটা এরকম করে এরকম আঁকলাম না, তারপর হচ্ছে হুম, এটা হ্যাঁ। থেকে আমি মোমেন্ট ডায়াগ্রামটা আঁকলাম, এরকম করে এরকম, তারপরে হুম, মোমেন্ট হুম, ডায়াগ্রামটাকে ইআই দ্বারা ভাগ করলাম, ওই যে ভাগ করার পরে এই মানগুলো আসে, বুঝছো? বুঝতেছি, হ্যাঁ। আচ্ছা, তো ভাগ করার পরে মানটা আসে যে 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার -4 হ্যাঁ। আসে। কিন্তু হুম, এখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য আমি এখানে 10 টু দি পাওয়ার -4টাকে আমি এই পাশে রেখে শুধু 2.24টা মানে স্কেলটা বসাইছি আর কি, বুঝছো? হুম, আচ্ছা, পুরা মানটা তো 2.24 ইন্টু 10 টু দি পাওয়ার -4, বুঝা গেছে? হুম, আচ্ছা, তাহলে দেখো মানে 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার -4, তাহলে 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার -4, তাহলে 1/3 ইন্টু বি ইন্টু এইচ, বি ইন্টু এইচ। ওকে। তুমি তুমি এভাবে এভাবে করার দরকার নাই, তোমার হচ্ছে যে ক্যালকুলে ভাগ করার পর 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার -4 আছে না, এটাই আসবে, হুম, এটাই এভাবে হুম। এভাবে লিখে রাখিও, আর ওইটা আসবে যে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস -4, মাইনাস মাইনাস। হুম, বুঝছি। এভাবে আঁকিও। তাহলে হচ্ছে যে 1/3 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হুম, এবার দেখো সিজি, এটা তো কি পাইলাম, এরিয়া পাইলাম না? হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে সিজি, আমি বলছিলাম যে এটার সিজি কোথায় হবে, যদি একটু দেখে আসি, এটার সিজি হবে, দেখো, আচ্ছা এটাতে দেখি, এটা হচ্ছে, এটা সিজি হচ্ছে b/4, দেখতে পাচ্ছ? হুম, হ্যাঁ হ্যাঁ। এটা সিজি হচ্ছে b/4, এই পাশ থেকে b/4, ওই পাশ থেকে কত 3b/4 না? হ্যাঁ। তাহলে এই যে এই পাশ থেকে b/4, এই সব একটু ডিলিট করি, এই দেখো এই পাশ থেকে b/4, ঠিক আছে, আর এই হুম, পাশ থেকে হচ্ছে যে 3b/4, হুম, তাহলে 3b/4, 3b/4। হুম, আচ্ছা, এখন দেখো তাহলে বি কত হবে, বি হচ্ছে এই পুরোটা না, হুম, বি হচ্ছে কত 3 ফিট, হুম, ঠিক। তাহলে 3 × 3 / 4, মানে 9/4, মানে এই 2.25টা আসছে 9/4 থেকে, ঠিক হুম, আছে? এই 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার -4 আসছেই, ওইটা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম থেকে, মোমেন্ট ডায়াগ্রাম কি ইআই দ্বারা ভাগ করার পর এটা আসছে 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার -4, ঠিক আছে? হুম, হুম, আর এই 2.25টা আসছে 3b/4 থেকে, বুঝছো? হুম, হুম, আচ্ছা, এখন দেখো এটা তো লিখে ফেলছি, ডান পাশের সবকিছু জেনে গেছি, বাম পাশের হুম, কি কি জানি আর কি কি জানি না। দেখো বাম পাশে xb - x তো জানি কত, ডিসটেন্স 3, ঠিক আছে? হুম, থিটা, থিটা বি, বি পয়েন্টের স্লোপ বা রোটেশন, বি হুম। পয়েন্টের স্লোপ বা রোটেশন কিন্তু আমি জানি না, সেটা জানার জিরো। জন্য, না না জানি না, জিরো না, আচ্ছা। জিরো কখন হয়, জিরো হয় যে ফিক্সড সাপোর্ট থাকলে, এটা তো রোলার সাপোর্ট আর হিঞ্জ সাপোর্ট, হুম, ফিক্সড বুঝছি। সাপোর্ট থাকলে রোটেশন জিরো হয়, ডিফ্লেকশনও জিরো হয়, আর হিঞ্জ সাপোর্ট বা রোলার সাপোর্ট থাকলে ডিফ্লেকশন জিরো হয় কিন্তু রোটেশন জিরো হয় না। তো আমার রোটেশন তো জানি না, রোটেশন বের হুম, করা লাগবে, রোটেশন বের করার জন্য আমার ফার্স্ট সূত্রটা ইউজ করা লাগবে, যে, বুঝে গেছে? হুম, বুঝছি। মানে হচ্ছে যে থিটা সি
মানে এই পোর্শনের করছে অথবা এই পোর্শনের করছে, তুমি যে পোর্শনে করো, থিটা সি মাইনাস থিটা বি করছে, তুমি হচ্ছে যে থিটা এ মাইনাস থিটা বিও করতে পারো। তুমি এই পোর্শনের ক্ষেত্রেও এই পোর্শনের ক্ষেত্রে ইউজ করেও থিটা বি বের করে ফেলতে পারো। ঠিক আছে, মানে আমার তো এই আলটিমেটলি আমার এই সূত্রটাই লাগবে। এই সূত্রে যা যা অজানা আছে তা আবার কি করতে হবে, অন্য সূত্র ইউজ করে বের করে নিতে হবে। অন্য সূত্র বের করার জন্য আমার থিটা বি জানি না, থিটা বি লাগবে। থিটা বি জানার জন্য আমার এই পোর্শনেরটা বের করেও জানা যাবে, এই পোর্শনেরটাও বের করে জানা যাবে। তো এখানে হচ্ছে যে এই পোর্শনেরটা বের করছে, এই পোর্শনেরটা বের করে থিটা বি বের করছে। আচ্ছা, এই পোর্শনে থিটা বি বের করার সময় থিটা সি লাগে, ঠিক আছে। এখন থিটা সিও তো জানি না, থিটা সি জানার জন্য আমার আবার বি থেকে সি তে ওই আবার সূত্রটা ইউজ করা লাগছে। মানে হচ্ছে যে আমার এখানে যা যা অজানা তা বের করার জন্য আমার অন্য মানে অন্যখানে সূত্র ব্যবহার করা লাগতেছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমি বলছিলাম না থিটা বি বের করার জন্য আমার এই পোর্শনেরটাও অথবা এই পোর্শনেরটা বের করা, যে কোনো একটা বের করলে হবে, কিন্তু এই ক্ষেত্রে হবে না। কেন হবে না জানো? এই ক্ষেত্রে কেন বের করা যাবে না সেটা আমি বলি। যদি আমি থিটা বি বের করার জন্য থিটা এ এর সহযোগিতা নিতাম, হ্যাঁ, থিটা মানে থিটা এ মাইনাস থিটা বি, তাহলে থিটা এটাও আমাকে বের করা লাগতো না? থিটা এটা যদি বের করা লাগতো, আমার এখানে বি টু সি না করে বি টু এ করা লাগতো। মানে হচ্ছে যে এখানে আমার থিটা এটা বের করা লাগতো। থিটা এটা বের করার জন্য আমার এখানে ভিএ আর ভিবি ইউজ করা লাগতো। তখন আমি ভিএটা আবার জানি না, কেন ভিএটা তো ওভারহ্যাঙ্গিং পোর্শন, ওভারহ্যাঙ্গিং পোর্শনের ডিফ্লেকশনটা কিন্তু আমি জানি না। তাই আমার এখানে অবশ্যই এই পোর্শনটা নিয়ে কাজ করতে হবে। একটু জটিল হয়ে গেছে আমি জানি। আচ্ছা, আবার একটু যদি বলি, আমার এখানে থিটা বি লাগতেছে, হ্যাঁ, শুনতেছো? আমি আবার একটু রিভিউ করতেছি, দেখো থিটা বিটা আমার অজানা। এই থিটা বিটা জানার জন্য আমার এই পোর্শনটা, সরি, থিটা বিটা জানার জন্য আমি এই পোর্শনটাও ইউজ করতে পারি, এই পোর্শনটাও ইউজ করতে পারি, কিন্তু আমি এই পোর্শনটা ইউজ করতে পারবো না। কেন পারবো না? থিটা বিটা যদি আমি এই পোর্শনটা ইউজ করে বের করতাম, তখন আমার এটা কি হইতো, থিটা এ হইতো না? আমার থিটা এটা আমার বের করা লাগতো। আর থিটা এটা যখন আমি বের করতে চাইতাম এখান থেকে, তখন আমার এখানে ভিএটা লাগতো। হ্যাঁ, তখন আমার এই ভিএটা কিন্তু আমি জানি না। এই ভিএটা, হ্যাঁ, এই ভিএটা কিন্তু আমি হ্যাঁ এটাই বের করতে হবে। কিন্তু আমি যদি এই পোর্শনটা নিয়ে কাজ করি, এই পোর্শনটা নিয়ে কাজ করি, বিসি পোর্শনটা নিয়ে কাজ করি, তখন আমার সিটা জানা লাগতো। সিটা জানার জন্য আমি এখানে ভিসি মাইনাস ভিএ করা লাগতো, ভিসি মাইনাস ভিবি করা লাগতো। তখন আমি ভিসিটাও জানি, ভিবিটাও জানি। বুঝে গেছে? তাহলে তোমাকে আগে থেকেই কিছু চিন্তা করে রাখতে হবে যে আমার থিটা বি বের করার জন্য আমি কোন পোর্শন নিয়ে কাজ করব। সাধারণত তুমি চিন্তা করবা যে ওভারহ্যাঙ্গিং পোর্শনের টা নিয়ে আমি কাজ করব না, এটা ওভারহ্যাঙ্গিং পোর্শন না, বের হয়ে আসে না, এটা নিয়ে কাজ করব না। আমার সাধারণত সাপোর্ট যে পোর্শনটা আছে সেই পোর্শনটা নিয়েই আমি সাধারণত সূত্র করার চেষ্টা করি। তো এটা বুঝছো? ফার্স্টে এই সূত্রটা লিখবা, ফার্স্টে এই সূত্রটা লিখবা, এই সূত্রে যা যা জানো না তা সূত্রের মাধ্যমে বের করার চেষ্টা করবা। ঠিক আছে, আজকে আপাতত এতটুকুই থাক। ঠিক আছে।